আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ওয়ালটন বিজনেস অলিম্পিয়াডের একটা স্পেশাল সেশন, যেখানে আমার সৌভাগ্য হয়েছে আমার নিজেরই শিক্ষককে আজকে এই সেশনে আমন্ত্রণ জানানোর। এজাজ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস লাইভ সেশন। এন্ড আমি সবাইকে বলে রাখি, আমি ইউনিভার্সিটি যখন স্টুডেন্ট ছিলাম তখন একটা স্কলারশিপ পেয়েছিলাম। একটা কম্পিটিশন ছিল যেটা নাম ছিল পিটাক প্রাইজ। পিটাক প্রাইজে আমরা তখনকার সময় 100% স্কলারশিপ পেয়ে আমি একটা কোর্স করি, সেটা ছিল সাপ্লাই চেইনের আইএসসিই এর। সো আইএসসিই এর সেই কোর্সটাতে নাম ছিল হলো সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট, সো সিএসসিএ। সো এই কোর্সটা আমি করেছিলাম এবং আইএসসিই এর রিজিনালের সিইও হলেন এজাজ স্যার এশিয়ার সেশনে, অ্যান্ড মাইন্ড ম্যাপারের লিড কোচ অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, and is one of the leading corporate trainers in Bangladesh. May I present you Ejaz sir. Thank you very much, Rahman. It's a great pleasure being here. 10-minute school niye to amader pride er shesh nai. So it's Right. once again a great opportunity to contribute in your platform. My I'm really looking forward. And আমরা এখনো যখন বিভিন্ন জায়গায় যাই, সবাই তো আমাদের ক্লাস 1 থেকে 12 এর কন্টেন্ট গুলো নিয়ে আমাদেরকে চিনে, বাট এটার বাইরে যখনই আমরা বলি যে না, আমাদের 1 to 12 এর বাইরে আমরা অনেক কাজ করেছি, স্কিল ডেভেলপমেন্টের কাজ করেছি, সব জায়গায় আমরা আপনাদের সেই কন্টেন্ট গুলো দেখাই স্যার। আপনি কমিউনিকেশন সিক্রেটস সেই 3.5 বছর আগে যে সিরিজটা করেছিলেন, ইনফ্যাক্ট সেটা আমরা স্কুলে দেখাই, কলেজে দেখাই, ইউনিভার্সিটিতে দেখাই। অনেক সময় যখন স্যার আমরা কর্পোরেটে বিভিন্ন সেশনে যাই, সেখানে যখন জিজ্ঞাসা করি আচ্ছা আয়মান, আমাদের জন্য কি কিছু আছে নাকি তোমার স্কুলে, তখনও এটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য আছে, কর্পোরেট এজাজ স্যারের কোর্সটা আছে। সো স্যার থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এখানে সেশনে আসার জন্য। আমরা স্যার একটা ইন্টারেস্টিং কাজ করছি, আপনাকে আমি এই সেশনের আগে বলি নাই। সেটা হলো স্যার আমরা একটা বিজনেস অলিম্পিয়াড করছি। তো বিভিন্ন টপিক গুলো নিয়ে আমরা অলিম্পিয়াড করছি, এটা নেশন ওয়াইড সকল স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারছে একেবারে বিনামূল্যে। এবং ওখানকার একটা মেজর টপিক হলো সাপ্লাই চেইন। সো ওখানে আমাদের অনেকদিন আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল যে আপনাকে এটার জন্য আমন্ত্রণ জানাবো, বাট যেহেতু অলিম্পিয়াডে অনেকদিন চলে গেছে, এখন পার্টিকুলারলি সাপ্লাই চেইনের ব্যাপারে লোকজন একটু হলো আইডিয়া পেয়ে গেছে। তখন মনে হলো যে সেটা না করে আপনার যে কোর এক্সপার্টিজ, আপনি যে কাজগুলো করে অনলাইন এবং অফলাইন প্রচুর মানুষকে ইন্সপায়ার করছেন, সেটা নিয়ে কথা বলি। এবং এই জন্য আমাদের আজকের টপিক সেট করা হয়েছে লিডারশিপ এন্ড কমিউনিকেশন। আমি আর স্যার বেশি কথা বলতে চাই না, দ্য ফ্লোর ইজ ফর ইউ। আপনি স্যার আমাদেরকে এটার ব্যাপারে যা জানাতে চান, আজকে আমরা আছি, আমি ছাত্র মোডে আবার চলে গেলাম, আপনি আমাদেরকে পড়ান। Okay, all right, Ayman. And you said I should target like 40-45 minutes এরকম, right? Max? নাকি লাস্টে Q&A এর জন্য একটু সময় রাখবো? আমরা স্যার অলরেডি you can interact time to time. জি। Absolutely. And আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত হয়েছেন, আমরা দেখছি আমরা স্যার এখন আমার পেজ থেকে আয়মান সাদিক এবং রবি চ্যানমেন স্কুল পেজ দুটো থেকে লাইভে আছি স্যার। দুটো থেকে আমাদের একসাথে এখন স্যার 4000 মানুষ সংযুক্ত আছে দুটো পেজ থেকে। এবং আপনারা যারা সংযুক্ত আছেন প্লিজ আমাদেরকে জানাবেন আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই লাইভ সেশনের সাথে সংযুক্ত হয়েছেন। এবং লিডারশিপ এবং কমিউনিকেশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি সবগুলো কোয়েশ্চেন টুকে রাখবো, স্যারের সেশনের পরে আমি একটা একটা করে স্যারকে সেই কোয়েশ্চেন গুলো ছুড়ে মারবো। সো স্যার যেগুলা ডচ করতে চাই ডচ করবে, যেগুলা ফ্লাইং সিক্সার মারতে চাই সেগুলো ইটস আপ টু ইউ। যেগুলো অ্যানসার হয় না এই সেশনে, শিওরলি আইল ট্রাই টু অ্যাটেন্ড অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি স্যার। সো প্রাইমারিলি অডিয়েন্স হচ্ছে আইমান স্টুডেন্টস আজকে, রাইট? ইয়েস স্যার, মোস্টলি আমাদের এখানকার যারা অডিয়েন্স আছে, এটা অবশ্য আমরা জিজ্ঞাসাও করতে পারি, বয়স অনলাইনে লাইভে জিজ্ঞাসা করাটা একটু ডিফিকাল্ট, তাও আমরা জিজ্ঞাসা করতে পারি যে আপনাদের বয়স কত, এটা একটা রেঞ্জ আমাদেরকে জানান। কয়েক বছর কারা এখন স্টুডেন্ট, কারা স্টুডেন্ট না, স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে। বাট মেজরিটি স্যার এখানে থাকবে স্যার 15 to 30, এটা হলো আমার গেস। আর বাকিটা স্যার মিক্স অফ স্টুডেন্টস এন্ড ইয়াং এক্সিকিউটিভস। ইয়েস স্যার, এক্স্যাক্টলি। আর বাকিটা এখানে স্যার কমেন্টে আমি কারো এজ, কেউ এজ অবশ্য বলছে না, এটা না কয়েকজন বলছে যে আমার একজন শুরু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলা শুরু করছে 18, 19, 46, 18, 46 শুরুতে। আচ্ছা, 23, 13, 47, 30, 23, একজন এইজ বলা নাই, যেমন আরেক বছর 20 to 28, 15, 17। স্যার আমরা দেখলাম 40 আছে, কাজী টিপু 40, 42। স্যার আমি এখন আর ট্র্যাক রাখতে পারছি না। বা আমি যতটুকু সম্ভব স্টুডেন্টদের কথা মাথায় রেখে চেষ্টা করব টু প্রেজেন্ট, হ্যাঁ, যতটা ধরতে সুবিধা হয়। ঠিক আছে,
Absolutely, sir. All right, so let me begin with the famous way of presenting leadership. আমরা সবাই জানি যে নেতৃত্ব বা লিডারশিপ হচ্ছে অন্যের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করবার যোগ্যতা। আমি যখন অন্যের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতে পারি, তার মানে আমি এক্সারসাইজিং লিডারশিপ। সো আমি যখনই আমার কাজ, আমার বিহেভিয়ার দিয়ে অন্যের বিহেভিয়ারকে যখন ইনফ্লুয়েন্স করার কাজে এঙ্গেজ থাকি, তখন আমি এক্সারসাইজিং লিডারশিপ। হ্যাঁ, Right. আই হোপ। এবং অডিয়েন্সকে বলবো যে আমি বলছি বলেই যে সবকিছু অ্যাকসেপ্ট করে নেবেন, ডোন্ট ডু দ্যাট। যদি মনে হয় এটাতে আপনার কনফিউশন হচ্ছে, ইউ আর আনএবল টু টেক ইট স্ট্রেট, আমাকে কমেন্টে জানাবেন যে কেন আপনার কাছে মনে হয় দিস ইজ নট অ্যাকসেপ্টেবল টু ইউ। সো ট্রাই টু ফার্দার এক্সপ্লেইন। আরেকটা বড় দিক বিফোর উই স্টার্ট লার্নিং লিডারশিপ হচ্ছে, লিডারশিপটা আসলে একটা চয়েস, রাইট? লিডারশিপ কোনো র্যাঙ্ক বা পজিশন না, এটা হচ্ছে একটা চয়েস। একটা মানুষ যদি চুজ করে দ্যাট হি ওয়ান্টস টু বিকাম এ লিডার, হি ইজ এ লিডার। খুব সিম্পলি যদি বলি, আজকে যে প্যান্ডেমিক টাইম যাচ্ছে, এখানে কারা লিডার হচ্ছে? পিপল হু আর টেকিং ইনিশিয়েটিভ, পিপল হু আর টেকিং অ্যাকশন। মেজরিটি মানুষ কিন্তু সেটা করছে না, মেজরিটি আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং, রাইট? আমি শিওর আপনি, আই হ্যাভ সিন অ্যাকচুয়ালি ইউজিং দিস, যে কেউ হয় ভিকটিম আর কেউ হয় হিরো। ভিকটিম যে হয় সে হচ্ছে প্রিটেন্ড করে বসে বসে, এভরিথিং ইজ অল রাইট, আমার কি করার দরকার, গভর্নমেন্ট করবে, আদার এজেন্সি করবে, সো দে কিপ সিটিং। আরেকটা পার্টি হচ্ছে প্লেয়ার, দে কান্ট ওয়েট when they actually see that their support is needed, because এই যে ছেলেমেয়েরা যারা শুনছে, when you grow up, maybe when you like us, when you cross 40 or when you meet 40, you'll start realizing লাইফে আসলে অন্যকে দিতে পারার যে আনন্দ, অন্যকে দেওয়ার যে মজাটা, সেটা কিন্তু পাওয়ার মধ্যে নাই। আর একটা পর্যায়ে এসে ইউ উইল রিয়েলাইজ যে লাইফে অনেক পাচ্ছেন, বাট হাউ মাচ মোর ইউ নিড, ইউ অ্যাকচুয়ালি নিড টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। আর সবাইকে যারা শুনছেন তাদেরকে একটা কিছু চিন্তাই করতে বলি আমি, বাকি আমি I'll invite Ayman to put the presentation up as well, যে whenever আপনি একটা মানুষকে হেল্প করার কাজে ব্যস্ত ছিলেন, হোক সেটা নিজের মা বাবা, ভাই বোন, রাইট, সোসাইটির কেউ বা বন্ধু, ইফ ইউ ক্যান গো ব্যাক ইন ইউর মেমোরি ওই মুহূর্তটাতে when you are trying to help someone, একটা চমৎকার জিনিস আপনার সাথে ঘটেছে, সেটা হচ্ছে ওই সময়টুকু, যতটুকু সময় you are helping somebody else, one thing has happened definitely with you, সেটা কি? You forgot your own pains, right? This is amazing in life. So যখনই আপনি চেষ্টা করবেন অন্যের কাজে, অন্যের সেবায় নিজেকে এঙ্গেজ করতে, you will actually forget your own পেইনস। সেজন্য আমরা বলি যে পেইন ভুলে থাকার একটা বড় হাতিয়ার হচ্ছে গ্র্যাটিটিউড প্রকাশ করা। সব সময় গ্র্যাটিটিউড এক্সপ্রেস করা, এক্সপ্রেসিং হ্যাপিনেস ফর হোয়াট ইউ হ্যাভ। ইউ ডোন্ট হ্যাভ টু নেসেসারিলি ডু ইট পুরো ওয়ার্ল্ডে কাছে এক্সপ্রেস করতে হবে না, নিজের কাছে এক্সপ্রেস করলে হবে। সে আলহামদুলিল্লাহ, সে আই এম হ্যাপি, সে আই এম গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ। এই যে আজকে আমরা যারা শুনছি, আমাদের বিগেস্ট কজ ফর গ্র্যাটিটিউড কি? দ্যাট উই আর স্টিল অ্যালাইভ, we are not affected, we are not suffering. There are so many suffering in the hospital beds, আবার কেউ হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, রাইট? কেউ ভয়ে হসপিটালে যাচ্ছেন না। সো গ্র্যাটিটিউডটা প্রকাশ করবেন বেশি বেশি। দিস ইজ নাম্বার ওয়ান কোয়ালিটি অ্যাজ এ লিডার, বিকজ ওয়েন ইউ ডু দ্যাট, গ্র্যাটিটিউডের দিকে যখন ফোকাস করেন বেশি বেশি, তখনই কিন্তু আপনি বুঝতে পারেন দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি বেটার অফ দ্যান মেনি পিপল। তখন তাদের ব্যাপারে পজিটিভ ভাবনা আসে, তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে। তো আমরা যদি এবার একটু ইয়েতে চলে যাই, যে ছোট পাওয়ার পয়েন্টটা আছে, ইফ উই কুড পুট দ্যাট আপ। অ্যাজ আই ওয়াজ মেনশনিং, যখনই আমি অন্যের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করার কাজ করছি, তখনই আমি আসলে লিডারশিপ চর্চায় ব্যস্ত আছি। অ্যান্ড লিডারশিপ যেটা একটু আগে বলছিলাম, একটু যদি পরের স্লাইডটায় যাই, ইটস এ চয়েস, ইটস নট এ র্যাঙ্ক অর এ পজিশন। আমরা একটু যদি পরের স্লাইডটা দেখি, সো এটা হচ্ছে একটা চয়েস। অ্যাজ আই সেড, সমাজে অনেকেই বসে আছে, আবার অনেকেই কিন্তু দায়িত্ব নিয়ে একটা কিছু করে ফেলছে, যতটুকু সম্ভব সাহায্য করছে। কেউ হয়তো নিজের বাড়ির ড্রাইভার, তারপর বাড়িতে যে খালা বা বুয়া যাই বলি, হ্যাঁ, তাদেরকে হেল্প করছে, কেউ গরিব আত্মীয়দের হেল্প করছে। সো দে আর টেকিং রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট, টু হেল্প আদার্স, নট রিয়েলি টু শো অফ। এই কলটা আসছে ভিতর থেকে, দে ফিল দ্যাট আই এম বেটার অফ, সো আই ক্যান ডেফিনেটলি হেল্প অ্যানাদার পারসন টু গ্রো। একটু পরে যদিও বলতাম কথাটা, এখন প্রসঙ্গ আসছে তাই বলে ফেলি। লিডারশিপের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে অন্যের মধ্যে লিডারশিপ তৈরি করা, আরো লিডার তৈরি করা। এটা হচ্ছে লিডারশিপের 1 নম্বর যোগ্যতা। সো আমাকে চেষ্টা করতে হবে আমার মাইন্ডসেটে, আমার হার্ট সেটে, আমি যেন নেতৃত্ব বিষয়টা এভাবে মাথায় আনি যে
what can I do to serve others? আমি দায়িত্ব নিলে পৃথিবীতে কোন জিনিসটা ভালো হবে? Do I want to live like a pretend করা মানুষ, or I want to live like a player? If I take some actions, I can make some improvements. এই মানসিকতা যখন আসবে, I'm actually a leader. আর আমি এই কথাটা কখনোই, পরের স্লাইডে যেটা আছে, কখনোই এটা বলতে ভুলি না যে লিডারশিপ শুরু আর শেষ হয় তিনটা শব্দ দিয়ে। কথাটা আমার না, কথাটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিটস, বলা হয় ওয়ান অফ দ্য টপ 5 লিডারশিপ থট লিডার্স আজকে রবিন শর্মার, যে লিডারশিপ শুরু আর শেষ হয় তিনটা শব্দ দিয়ে: অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। Whatever happens with me, with my life, the day I start taking responsibility, যে আমার সাথে যা কিছু ঘটছে, ভালো মন্দ, এনিথিং, আমি এটার জন্য রেসপন্সিবল। ইফ আই ডু সামথিং অ্যাবাউট ইট, আই ক্যান চেঞ্জ ফ্রম দিস সিচুয়েশন। এটা যেদিন যে রপ্ত করতে পারবেন, ইউ আর অ্যাকচুয়ালি এ ফ্যান্টাস্টিক লিডার, রাইট? সো ছোট ভাই বোন যারা শুনছেন, সবার জন্য বলবো, start taking responsibility. আর কিছু লাগবে না. That's the only way you can grow leadership in you. Yeah, take responsibility in your family, responsibility in your community, responsibility in your college, in your university, your team, and so start believing that everything happens with me. I am responsible for this. And a few thinking tool, খুব সোজা করে যদি বলি, আমি যে বেঁচে আছি, আমি যে প্রিভিলেজড, আমি যে ব্লেসড, আমাকে যে একটা অপরচুনিটি দেয়া হয়েছে টু ব্রিথ, টু থিঙ্ক and to take some action to influence other lives, I need to appreciate that, and I need to always have this type of thinking. Whenever I feel bad, I should look down, right? কারা আমার চাইতে খারাপ আছে, I should not look up, because comparison হচ্ছে এমন একটা কঠিন জিনিস লাইফে, যেটা আমাকে লাইফে আসলে অন্ধ করে রাখে. It does not help me to appreciate the realities properly. If at all আপনাকে যদি কম্পেয়ার করতে হয় কোনো কিছুর সাথে, you compare with yourself. Are you better than yesterday? That's the only comparison you should do in your life. হ্যাঁ, কম্পারিজন কিন্তু বাঁচার আনন্দটা নষ্ট করে দেয় আমাদের, রাইট? It reduces the joy in our life. Whenever we compare, we feel, oh, that person is better than I am. এটা করলে কিন্তু লিডারশিপ চর্চা করা কঠিন হবে, বিকজ লিডাররা যে অবস্থাতেই থাকে, সে অবস্থাতেই সে মনে করে আই ক্যান ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট, সে অবস্থাতেই সে মনে করে আই ক্যান ইনফ্লুয়েন্স আদার্স। হুএভার ইউ হ্যাভ কনসিডার্ড এ পর্যন্ত লাইফে অ্যাজ এ লিডার, দেখবেন তারা নেসেসারিলি সমাজের টপ লেভেলে কিন্তু ছিল না। They were from various levels in the society, but what they had was তাদের একটা দায়িত্ব নেওয়ার মতো মন মানসিকতা ছিল. That's how they became leader. So have that leadership thinking going. যখনই আপনি সুস্থ আছেন, নিঃশ্বাস নিতে পারছেন, বেঁচে আছেন, start telling yourself that I'm responsible. I have to influence others. I have to create an impact in this world. আর যেটা শুরুতেই বলছিলাম যে it's a choice, it's not a position. টাইটেল ছাড়া যাতে নেতৃত্ব দিতে পারেন, সেইভাবে চিন্তা করতে শুরু করেন টু গ্রো ইউর লিডারশিপ। নাও, একটু আগে যেটা বললাম, পরের স্লাইডটাতে যেটা আছে, দ্যাট বেস্ট লিডার হচ্ছে তারা হু গ্রো আদার লিডার্স। আমি একটু সিম্পলিফাই করে কথাটা বলবো, আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই, যে আপনি দেখছেন আপনার নিজের কাজিন, ফর সাম রিজন তারা সোশ্যালি অ্যাডভান্স হতে পারে নাই, লেখাপড়া ঠিক মতো করে না, একটু পিছনে পড়ে গেছে, রাইট? And you take some responsibility to create, some capability in him, support him to grow, make him influential, right? He can take some action and create some influence. This is the biggest thing that you could do as a leader. পুরো সমাজে চিন্তা করে দেখেন, আমরা ওই দিন রিপোর্ট পড়ছিলাম যে 22 লক্ষ বোধহয় বেকার এবছরও জমা হবে, রাইট? এখন বেকার কেন হবে? বিকজ তাদের জন্য অর্গানাইজেশন গুলোতে সেই পরিমাণে চাকরি বাকরি নাই, বা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে নাই, তাই তারা বেকার হবে। আমি কিছুদিন আগে আই ওয়াজ লিসেনিং টু দ্য বিএটি এমডি শেজাদ মুনিম ভাই এসেছিলেন একটা এরকম লাইভ টক শোতে, এন্ড হি ওয়াজ মেনশনিং যে যতজন চাকরি হারাবেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে সবাই গ্রামে চলে যান, এন্ড লুক ফর এন এমটি পিস অফ ল্যান্ড wherever it is. এটা খালি জমি যদি পাওয়া যায়, স্টার্ট ফোকাসিং অন ইট, এই জমিটা দিয়ে কি করা যায়। বিকজ সামনে আমরা যারা শুনছি, আমি বলছি যে আমরা তো একটা খুব খারাপ সময় অনেক অপরচুনিটি তৈরি করছে। আপনি দেখেন এই দুঃসময়ের মধ্যে কোথায় অপরচুনিটি তৈরি হচ্ছে। এই যে মানুষ ঘরে বসে অর্ডার করতে শুরু করেছে, অনেক মানুষ এখন অনলাইন ব্যবসায় চলে যাচ্ছে, রাইট? আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দিলাম। আর প্রবাবলি অনলাইনে যে কোনো কিছু করার জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম। ইভেন যদি মার্কেটিং করতে চান, ডিজিটাল মার্কেটিং, দিস ইজ দ্য বেস্ট টাইম, বিকজ পিপল আর স্পেন্ডিং মোর টাইম ইন সোশ্যাল মিডিয়া। সো
আপনার কাজ হচ্ছে খুঁজে খুঁজে সমাজে যেভাবেই যে ডিপ্রাইভড আছে তাদের মধ্যে তাদের নিজের হোয়াট ইউ কল ক্যাপাবিলিটি বিল্ড করে দেয়া, সো দ্যাট দে অলসো ক্যান ফ্রি দেমসেলস আপ, সেলফ লিবারেটেড হয়, তারা যেন সমাজে কিছু করতে পারে, দায়িত্ব নিয়ে যেন সমাজকে চেঞ্জ করতে পারে। সো ট্রাই টু ক্রিয়েট মোর লিডার্স। এরপরে তিনটা আই নিয়ে বলবো, এই তিনটা আমাদের প্র্যাকটিস করতে হবে। পরের স্লাইডে যেটা আছে তিনটা শব্দই আমরা জানি। প্রথম আইটা হচ্ছে ইন্সপিরেশন। হ্যাঁ, অন্য মানুষের কাছে আমি যেন ইন্সপিরেশনাল হই, আমার কাজকর্মে যেন তারা উৎসাহিত হয়, আমি এমন ভাবে কথা বলি, এমন ভাবে চলি, এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করি, মানুষ যেন আমার প্রতি ড্রন হয়, ইউ নো, দে লাভ টু কাম টুয়ার্ডস মি, দে লাভ টু লিসেন টু মি, দে লাভ টু বি ফ্রেন্ডস উইথ মি। হ্যাঁ, উল্টোটা যেন না হয়, আমি যেন এমন ভাবে বিহেভ না করি যে মানুষ আমার কাছ থেকে দূরে থাকতে চায়। সো বি ইন্সপিরেশনাল ইন এভরিথিং দ্যাট ইউ ডু। এমন ভালো কিছু কাজ করেন যেটা মানুষ বেনিফিটেড হয়, রাইট? And you become like a chief inspiration officer in everything that you do. সব জায়গায় ঘুরে বেড়ান এমন একটা মন মানসিকতা নিয়ে দ্যাট আমি খুবই ফ্রেন্ডলি, প্রেজেন্টেবল, লাভেবল, হেল্পিং একটা মানুষ, যার সাথে ইন্টারাকশন করলে অন্যের লাভ হয়। আজকে সন্ধ্যার কথা আপনাদের বলি। আজকে সকালবেলায় আমার একটা লার্জ অর্গানাইজেশনের সাথে একটা লিডারশিপ ট্রেনিং ছিল। সে এমডি বিকালে আমাকে ফোন করলেন। আমি আনফরচুনেটলি বিকালে আমার আরেকটা জায়গার সাথে আমার কনসাল্টিং এর একটা সেশন ছিল, আই কুড নট পিক আপ হিজ ফোন। দেখলাম 2-3 বার ফোন আসে, আমি জাস্ট কাটিং ইট শর্ট। লাস্টে উনি একটা কথা বললেন যে, ভাই মাসে অন্তত যেন একবার আমরা কথা বলি। তাই আমি বললাম, ভাইয়া সো নাইস অফ ইউ, কেন বললেন একটু কি শুনবো? বলে না, বিকজ আপনাকে না বলে কিন্তু আপনার সেশনের লাস্ট 20-25 মিনিটস আমি আজকে ছিলাম, এন্ড আই রিয়েলাইজ দ্যাট আই নিড টু ইন্টারাক্ট উইথ ইউ মোর, দ্যাটস কল ইন্সপিরেশনাল, রাইট? উনি বলছে, এবং উনি খুব ফানি ভাবে একটা কথা বললেন, আমি জানি না উনি এখন দেখছেন কিনা আমাকে। উনি বললেন যে, ভাই ওই কলটাতে হয় আপনার বেনিফিট হবে, না হয় আমার বেনিফিট হবে, না হয়তো দুজনেরই হবে। Right. So that's the type of mentality, that's the type of ambience you should create around you, in your surrounding, যে আপনি যেখানেই যান, you are actually there to add value to others, you know, you are actually there in an offering mood। তারপরে দেখবেন আপনার মধ্যে লিডারশিপ মাইন্ডসেট তৈরি হবে। সো বি ইন্সপিরেশনাল হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস। সেকেন্ড প্র্যাকটিস হচ্ছে ইনফ্লুয়েন্স। মানুষকে কি দিয়ে ইনফ্লুয়েন্স করবো আমি? আমার ওয়ার্ড দিয়ে, আমার কাজ দিয়ে, রাইট? আমার মাইন্ডসেট দিয়ে, আমার হার্ট সেট দিয়ে। হার্ট সেটের কথাটা অনেক জায়গায় ডিবেটেড হয়। আমার কাছে হার্ট সেট হচ্ছে সিম্পলি অবসেসড হয়ে যাওয়া, দ্যাট আমার মনে একটা জপনা তৈরি হওয়া, একটা অবস্থান তৈরি হওয়া, স্থির অবস্থান, যে আমার কাজই হচ্ছে পৃথিবীতে আমি যা কিছু করব এটা দিয়ে যেন আমি মানুষকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি। আপনারা যারা আমার এই সেশনের পরে বা এখনো যে, যদি আমার ছোট্ট একটা বায়ো আছে, আইমানদের মতো স্মার্ট বায়ো লিখতেও জানি না, লিখতে পারিও নাই, আমার একটা ছোট্ট বায়ো আছে যে আমি এমন একজন হিউম্যান যে নিজেকে ইন্সপায়ার করতে চাই বাই ইন্সপায়ারিং আদার্স, রাইট? অন্যের মধ্যে উৎসাহ তৈরি করাটার মাধ্যমে আমি নিজে উৎসাহিত হই, এবং এটা লাইক 2009 আই কুড ডিফাইন ইট দ্যাট ওয়ে, এবং সেভাবেই কাজ করে যাচ্ছে। সব কিছুতে চেষ্টা করি যে হাউ ক্যান মাই ওয়ার্ক ক্রিয়েট ইনফ্লুয়েন্স ইন আদার্স, পজিটিভ ইনফ্লুয়েন্স, যেটাতে মানুষ নিজে উদ্বুদ্ধ হয় ভালো কিছু করতে। থার্ড প্র্যাকটিস হচ্ছে ইম্প্যাক্ট। শুধু বললেই হবে না, শুধু ভালো বক্তৃতা দিতে পারলেই হবে না, রাইট? আই মাস্ট অলসো নো হাউ টু টেক অ্যাকশন। সো ইন্সপায়ার, ইনফ্লুয়েন্স এবং ইম্প্যাক্ট, এটা কিন্তু আমার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে ইফ আই রিয়েলি ওয়ান্ট টু গ্রো অ্যাজ এ লিডার ইন মাই লাইফ, রাইট? সামনের দিকে যাই। এর পরের ডিসকাশনটা হচ্ছে, আপনাকে দেখে যেহেতু মানুষকে ইনফ্লুয়েন্সড হতে হবে, আপনার দ্বারা প্রভাবান্বিত হতে হবে, আপনার কাজগুলো হতে হবে লিজেন্ডারি, এমন কিছু যেটা দেখে মানুষ আসলে বলে ওয়াও, দিস ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক, মাস্টারপিস যেন হয়। আপনার টাচে যেন প্রতিটা কাজ এমন একটা লেভেলে যায় যেটা সচরাচর মানুষ দেখে না, তাহলে কিন্তু মানুষ অ্যাটেনশনটা বেশি দেবে, তাই না? বিকজ প্লিজ রিমেম্বার যে আমরা এখানে একটা আমি লাইন দিয়েছি, দেখবেন, বিকাম এ মার্চেন্ট অফ ওয়াও। আপনার কাজ দেখে যেন সবাই সেই ওয়াওটা ফিল করে, যে ওয়াও, দ্যাটস এ গ্রেট ওয়ার্ক, দ্যাটস এ গ্রেট টক, দ্যাটস এ গ্রেট স্পিচ, দ্যাটস এ গ্রেট বুক, দ্যাটস এ গ্রেট রাইটিং, রাইট? দ্যাটস এ গ্রেট ক্যারেক্টার, দ্যাটস এ গ্রেট ওয়ে অফ সিইং থিংস। সবকিছু যেন আপনার মধ্যে সেরকম লিজেন্ডারি হয়। সো এই ক্রাফটিংটার মানসিকতা যেন আপনার থাকে, আপনি যেন এমন ভাবে জিনিসটাকে তৈরি করেন, আপনার কথা বলা, আপনার কাজ করা, আপনার ইন্টারাকশন, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি, এখানে যেন আসলে ইউনিক কিছু মানুষ খুঁজে পায়। And your works will actually influence them. You don't have to tell them, please follow me. Yeah, that will automatically happen. নেক্সট, আমি অন্য টপিকে যাওয়ার আগে বলবো যে ইউ নিড টু স্টার্ট বিল্ডিং রিলেশনশিপ। নাও, ইংরেজিতে একটা কথা চালু আছে এখন আমাদের ট্রেনার্সদের ফিল্ডে, দ্যাট নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ, রাইট? যদিও আমি নিজে মনে করি আই এম ভেরি পুয়ার অ্যাট দিস,
আমরা স্যার useful network that you build. স্যার আমরা মনে হয় আপনাকে হালকা কানেকশনে লুজ করেছি, আপনার ভিডিওটা ব্ল্যাক হয়ে গিয়েছে। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? Is it? I can hear you. আমি কি এটা তাহলে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবো or what? I can hear you. আচ্ছা, বাট আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না। আপনি কি আপনার ভিডিও দেখতে পাচ্ছেন? স্যার আপনার মাইকটা বন্ধ। দেখি তো ক্যামেরাটা বরং অফ করে। ক্যামেরা বন্ধ করে আবার। না, আমি তো আমাকেও দেখতে পাচ্ছি না। Should I like reconnect quickly? তাহলে মনে হয় স্যার আপনি একবার লিভ করে আবার জয়েন করেন। I think that would be perfect. Yeah, sure. Okay. Right. অলরাইট, সো স্যার কিছুক্ষণের মধ্যে আবার জয়েন করছে। টেকনিক্যাল গ্লিচ, পার্ট অফ লাইফ। সো এর মধ্যে আমি বলে দিতে চাই যে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপটি যারা যারা ইনস্টল করেছেন তারা 10 মিনিট স্কুল অ্যাপে গেলে আমাদের ওয়ালটন বিজনেস অলিম্পিয়াড আপনি দেখতে পারবেন এবং ওয়ালটন বিজনেস অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারবেন। এন্ড দিস এন্টায়ার থিং ইজ প্রেজেন্টেড বাই ওয়ালটন টেলিভিশন। আ বিগ থ্যাঙ্কস টু দেম ফর ম্যানেজিং দিস এন্টায়ার অলিম্পিয়াড। এন্ড স্যার আবারও আমাদের সাথে ব্যাক করেছেন। এন্ড হিয়ার উই গো। Thank you. So আমি লাস্টে বলছিলাম রিলেশনশিপ বিল্ড করার কথা, রাইট? We need to develop relationship, we need to create human connection because আমরা সোসাইটিতে তাদেরকেই ফলো করতে চাই যার সাথে যাকে আমি পছন্দ করি। সো সেই পছন্দ করাটা হচ্ছে সেই কানেকশন। I need to do things that other people like অথবা other side benefited হয় আমার কাজ দিয়ে। That's how I build connection. আমি এটা নিয়ে অবশ্য পরে আরো কথা বলবো। Now, এই একটা অংশ আমি লিডারশিপে না বলে পারি না। If you could go to the next slide, Ayman. That সবাই আমরা ডেইলি বেসিসে কাজ করে যাচ্ছি, ছুটছি, হ্যাঁ, প্রতিনিয়ত পড়াশোনা করছি, পড়াশোনার পরে চাকরি করছি, ফ্যামিলি তৈরি করছি, then one day we just leave this world. Now, if you know anyone যাকে আপনার লিডার হিসেবে মনে হয়, starting with our, Bangabandhu Sheikh Mujibur Rahman, or father of the nation, Nelson Mandela, Prophet Muhammad, you name anyone, Sir Abed, Dr. Yunus, you name any person যাকে আপনার কাছে লিডার মনে হয়, দেখবেন they have done something much beyond their personal life. সেজন্যই তাদের কথা আমাদের মনে থাকে, সেজন্যই তাদের কাজে দ্বারা আমরা ইনফ্লুয়েসড হই। সো আমি চেষ্টা করেছি, যদিও এত অল্প পরিসরে এই সাবজেক্টটা আনাটা একটা রিস্ক, বাট তবু আপনাদেরকে বলবো এটা নিয়ে ভাবতে। বিকজ আমি যখন লিডারশিপ ট্রেনিং করাই আমার পুরো একটা হাফ, মানে সকালে যদি শুরু হয় 9:30, লাঞ্চ টাইম পর্যন্ত কিন্তু এই সেকশনটাই শুধু চলে। ইটস ভেরি বিগ। বাট আমি চাইবো আপনারা যারা ইয়াংস্টার্স আছেন, আমার ট্রেনিং এ অনেক সিনিয়ররা এসে একটা কথা বলেন যে আমার ছেলে মেয়ের জন্য যদি আপনি একটা সেশন করতে পারতেন। সাইমান, আমি জানি না সুখবর দেয়া ঠিক হবে কিনা। We are working together. I think that's a very good time to announce this. হ্যাঁ, এটা যারা শুনছেন আপনারা, আমি অত্যন্ত খুশি। আপনাদের দোয়ায় আসলে প্রচুর লিডারশিপ ট্রেনিং করাই। কে সবচেয়ে বেশি করায়, কে সবচেয়ে কম করায়, সেটা আসলে আমার দৃষ্টিভঙ্গি না। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি আগের চেয়ে বেশি করাই কিনা। সো রাইট, বিকজ আই কম্পিট উইথ মাই সেলফ। আপনার জন্য সুখ। Why don't you mention this, Ayman, in your way, so that the audience will be happy? Please, you take the honor. Yeah. আমি যেটা বললাম, আমি তো স্যারের ডিরেক্ট ছাত্র ছিলাম আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। এই কারণে সবাই অনেক অবাক হয়ে যায়। যে কোনো জায়গায় এখনো যখন যাই সবাইকে বলছি হ্যাঁ এই ভাই ওই ভাই, অনেক সিনিয়র 70 বছর বার আমি ভাই ভাই বলছি। এজাজ স্যারকে স্যার বলছি, সবাই তাই স্যার কোত্থেকে তুমি কোথায় পাইছো। তো স্যারের সাথে আমার অনেক আগে থেকে এইসব নিয়ে কথাবার্তা হয়। এন্ড দেন ফাইনালি আমি স্যারকে তো অলওয়েজ বলেছিলাম যে স্যারের যে কোর্স গুলো আছে এগুলো কিভাবে অনলাইনে আনা যায়। এন্ড ফাইনালি আমরা কোর্সগুলো অনলাইনে আনছি। সো দ্যাটস আ ভেরি গুড নিউজ। এন্ড তার থেকে বড় নিউজ যেটা আমরা সপ্তাহ 2 আগে একটু সেট করলাম, স্যারের সাথে কথা হচ্ছিল, তখন স্যার এক্স্যাক্টলি যে কথাটা বললো, স্যার তখন আমায় কল করে বলল, আমান আমরা অনেক সেশনে আছি, বিভিন্ন সেশনে এরকম অডিয়েন্স এসে বলে যে আমাদের বাচ্চাদের জন্য বা আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য কোনো একটা কোর্স হলে তো খুব ভালো হয়। দেন স্যার একটা আইডিয়া বললেন যে একটা ইউথ লিডারশিপ কোর্স করলে কেমন হবে, বা লিডারশিপ কোর্স ফর দ্য ইউথ, যে তাদের মাইন্ডসেটটা নিয়ে, তাদের প্রবলেম গুলো নিয়ে, তাদের জানার আকাঙ্ক্ষা গুলোকে নিয়ে, তারা কোন কোন জায়গায় প্রবলেম গুলো ফেস করে, ওই জিনিসগুলো নিয়ে বা ওই জিনিসগুলোকে হাইলাইট করে যদি একটা কোর্স করানো যায় তাহলে খুব ভালো হয়।
দেন আমি স্যারকে আরো একটা ছোট জিনিস প্রপোজ করেছি যে স্যার যেহেতু আপনি একটা কোর্স করছেনই, আপনি প্রচুর এরকম ম্যাটেরিয়াল তৈরি করবেন, যেহেতু ম্যাটেরিয়ালও তৈরি হবে, একটা বইও যদি থাকে তাহলে তো খারাপ হয় না। তো আমরা একটা বই এবং একটা কোর্স একসাথে লঞ্চ করতে পারি। এন্ড আলহামদুলিল্লাহ স্যার সম্মতি দিয়েছেন এবং রাজি হয়েছেন, এন্ড স্যার কাজও শুরু করেছেন। তো ইনশাআল্লাহ খুবই শীঘ্রই 10 মিনিট স্কুলে আমরা এজাজ স্যারের একটা কমপ্লিট ইউথ লিডারশিপ কোর্স এন্ড একটা বই পেতে যাচ্ছি। তো এটা আমরা কোথাও জানাই নাই, ইনশাআল্লাহ। ফর্মাল অ্যানাউন্সমেন্টও হয় নাই, বাট I যেহেতু think আজকের অডিয়েন্স হ্যাপি না, লাকি রাইট, আজকে এক্স্যাক্টলি। শুনলো ওরা। তো আমাদের প্ল্যানও ছিল না বাই দ্য ওয়ে যে আজকে আমরা হ্যাঁ, অ্যানাউন্স করব, হঠাৎ চলে যেহেতু আসছে। স্যার বললেন এই জন্য আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখলাম। তো খুবই শীঘ্রই আমরা এই লিডারশিপ কোর্স এবং বইটা 10 মিনিট স্কুলে পাবো ইনশাআল্লাহ। এন্ড থ্যাংক ইউ সো মাচ এজাজ স্যার ফর ম্যানেজিং ইওর টাইম ফর ক্রিয়েটিং দিস কোর্সেস। না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইট উইল বি এ ভেরি ইউজফুল থিং। সো অডিয়েন্স, স্টে টিউন। আমরা ইনশাআল্লাহ, আমি খুবই এক্সাইটেড। অ্যান্ড এইটা প্রবাবলি বলতে পারি যে যে দৃষ্টিভঙ্গি থেকে আপনার প্যারেন্টসরা বা গার্ডিয়ানরা আসলে এই কথাগুলো বলেন যে ওদের জন্য হওয়া দরকার, ইউ সি ওয়েন উই ওয়্যার অ্যাট ইয়োর এজ অনেক কিছুই শুনতে ভালো লাগতো না। হ্যাঁ, দ্য সেম থিং হ্যাপেন্স উইথ অল অফ আওয়ার চিলড্রেন, রাইট? কিন্তু আমরা যখন এখন একটু দূরে থেকে যখন ওই ভয়েসটাকে দেখি, বুঝতে পারি যে কেন গার্ডিয়ানরা, প্যারেন্টসরা এসে ওই ট্রেনিং গুলো চায়। বিকজ এই যে পারপোজ অফ লিভিং যেটা নিয়ে এখন কথা বলবো, এটা যদি ইমাজিন, এটা যদি 20 বছর বয়সের আগে কেউ ডিসাইড করে ফেলতে পারে, আমি মনে করি আইমান সে আমার চাইতে 20 বছর অ্যাডভান্স হয়ে গেল লাইফে। বিকজ I could only, decide my purpose of living when I was, about to be 40, you know. So যে 20 বছর বয়সে পারপাস ঠিক করবে সে তো 20 বছর এগিয়ে গেল লাইফে। সো কুইকলি টাচিং আপন কেন লিডারদের জন্য পারপাস অফ লাইফটা, বা লিডারদের মধ্যে এটা থাকে, লিডাররা এমন কিছু চেঞ্জ করে লাইফে হুইচ ইজ মাচ বিগার দেন দেয়ার লাইফ। একটু ছোট করে সবাইকে বলি, আজকে বাংলাদেশেও কিন্তু না খেয়ে থাকা মানুষ থাকে না। হ্যাঁ, কিছু না কিছু খায়, 3 বেলায় না খেলেও 2 বেলা খায়, 2 বেলা না হলে 1 বেলা খায়। আমাদের সেই ক্রাইসিস টাইম কিন্তু এখন নাই। সো যারা শুনছেন এই যে সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্মে এসে একটা ভালো লেকচার বা আলোচনা শুনছেন, আপনাদের অবস্থা তাদের চাইতে আরো অনেক বেটার, যে অন্তত 3 বেলার খাবার নিয়ে ভাবতে হয় না। তার মানে ইউ আর অলরেডি লিভিং ইন এ সারপ্লাস স্টেটাস। ফ্রিজে কিছু খাবার আছে, বাড়িতে কিছু রসদ মজুদ আছে, ব্যাংকে বাবার কিছু পয়সা আছে, এন্ড একটা ভালো স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারেন, অনেক কিছুই আছে। সো নাই এমন মানুষ কিন্তু অনেক। আবার একই সাথে শুধু যে নাই ওটা ভাবনাতেই লিডারশিপ আসে তা না। এই যে আজকে টিকা আবিষ্কার হচ্ছে এই কোভিড এর জন্য, রাইট? এটারও তো একটা কন্ট্রিবিউশন, অনেক বড় বড় প্রতিষ্ঠান পয়সা দিচ্ছে, বিল গেটস ফান্ড করছে, অনেক কিছুই হচ্ছে। এইটাও লিডারশিপ। একটু খেয়াল করে দেখবেন, যেটা আমি একদম শুরুতে আই মেনশন, whenever you dedicate your time অন্যের বেনিফিটের জন্য, তখন একটা চমৎকার চমৎকার জিনিস ঘটে, that you forget your own pains. ওই জায়গা থেকে যদি একটুখানি ভাবেন যে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, হিউম্যান হিসেবে ইউনিক কিছু ক্যাপাবিলিটি দিয়ে পাঠিয়েছে। সাইমন খুব ভালো বলতে পারে, আরেকজন হয়তো খুব ভালো লিখতে পারে, আরেকজন হয়তো খুব ভালো ড্রামা করতে পারে, আরেকজন হয়তো খুব ভালো আঁকতে পারে। প্রত্যেকের মধ্যে এক একজনের এক একটা বিল্ট ইন কোয়ালিটি আছে। অডিয়েন্সকে যদি আমি বলতে বলতে একটুখানি জানতে চাই, দেখি কয়জন মানুষ লিখ, হাউ মেনি অফ ইউ থিঙ্ক যে আমার এই কথাটা আপনার কাছে গ্রহণযোগ্য, দ্যাট আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো গিফট আছে। কতজন মনে করেন লিখতে থাকেন, আমরা একটু দেখি। হ্যাঁ, যে হাউ মেনি অফ ইউ থিঙ্ক দ্যাট ইচ ওয়ান অফ আস হ্যাভ এ গিফট, ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের গিফট আছে। সো যারা যারা একটু গভীরে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করবেন, ইকিগাই নামে একটা কনসেপ্ট আছে জাপানের, হ্যাঁ, একটা বিশেষ গ্রামের। ইউ টাইপ ইকিগাই, গুগল করেন, একটু ভালো করে পড়েন, ওখানে দেখবেন 4টা ধাপে, আমি এটাকে সংক্ষেপে আরো 3টা ধাপ করে বলে দিব এখন। চতুর্থ ধাপটা একটু কমার্শিয়াল, বা কি দিয়ে আমি বাঁচবো, মানুষ কি জন্য আমাকে, আমার কাজের জন্য কমার্শিয়াল আমাকে বেনিফিটেড করবে। মূল যে 3টা জায়গা আপনি কাজ করতে পারেন, একটা হচ্ছে হোয়াট ইউ লাভ টু ডু, what you are good at doing, আর 3 নাম্বার হচ্ছে why you exist in this world, what are the reasons, right? What are the big reasons why you exist? এই 3টাও যদি অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার এই যে সামনে যে একটা গ্রাফ আমি দিয়েছি, এটা কিন্তু আমার নিজের আবিষ্কার না, এটা রিসার্চ করতে করতে আমি পেয়েছি। আই ডোন্ট নো হু ক্রিয়েটেড দিস, যেটা স্ক্রিনে আছে এখন দেখবেন। লেফট হ্যান্ডের সার্কেলে দেখেন ফাইন্ড ইওর গিফট আছে। আমরা যদি পাওয়ার পয়েন্টটা দেখি, রাইট, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ওই 3 স্টেপ কাজ করে আমার নিজের লাইফের গিফটটা বের করতে হবে। ফাইন্ড ইউর গিফট, পারপোজ অফ লিভিং এর যে ফার্স্ট স্লাইডটা আছে, এন্ড এটা আমি কি করে বের করলাম, আমি খুঁজে বের করলাম আমি কি করতে ভালোবাসি,
আমি কি ভালো করতে পারি, আর 3 নাম্বার হচ্ছে আমার বিগ রিজন গুলো কি ওয়ার্ল্ডে এক্সিস্ট করার। ইজ ইট টু স্যাটিসফাই মাই প্যারেন্টস, ইজ ইট টু আর্ন মানি, ইজ ইট টু ক্রিয়েট সামথিং ফর ম্যানকাইন্ড, ইজ ইট টু গো ইন্টারন্যাশনাল, বড় একটা কিছু করা, দেশের নাম উজ্জ্বল করা, হোয়াট এভার। এই 3টা প্রশ্নের উত্তর পেলে আপনার কিন্তু পারপাস অফ লিভিং তৈরি করার র মেটেরিয়াল তৈরি হয়ে গেল। ফাইন্ড ইউর গিফট অ্যান্সারটা কোত্থেকে আসবে? প্রথম 2টা প্রশ্ন থেকে, আমি কি করতে ভালোবাসি এবং কোন কাজে আমি সেরা বা খুব ভালো পারি, এই 2টার কম্বিনেশনে আসবে আপনার মধ্যে আসলে নিজস্ব ইউনিক ক্যাপাবিলিটি কি আছে। এবার 3 নাম্বারটা, ওই যে রিজন কেন আমি বেঁচে আছি, এটা হচ্ছে আসলে হাউ ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর গিফট উইথ দ্য ওয়ার্ল্ড। এই 2টা উত্তর যারা পেয়ে যাবেন যে আপনি কিসে আপনার গিফট আছে, কোন গিফট আছে, এন্ড হাউ ইউ ওয়ান্ট টু শেয়ার দিস উইথ দ্য ওয়ার্ল্ড, এই 2টার ইন্টারসেকশনে চলে আসে হচ্ছে পারপাস অফ লাইফ। এই 2টাকে যেখানে মেলাতে পারবেন যে এইভাবে বা এই কাজের মাধ্যমে আমি আমার গিফটটা পৃথিবীর অন্যদের কাছে নিয়ে যেতে চাই, সেটাই হচ্ছে আপনার পারপাস অফ লিভিং। আমার শুভ কামনা থাকলো, আশা করি যে অ্যাটলিস্ট কিছু আগ্রহ আপনাদের মধ্যে তৈরি হবে এইটা আগে স্ট্রেট করার। বিকজ ইফ ইউ স্ট্রেটেন ইউর পারপাস অফ লাইফ, একটা ছোট কথা আছে, যারা যারা লিখছেন কিছু একটু লিখে নেবেন। আমার কথা না, এটা হচ্ছে আমার এক গুরুর কথা, যার নাম টনি রবিন্স, পৃথিবীতে 1 নম্বর ট্রেনার আমাদের লাইনে। ওয়ার দ্য ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। আবার বলছি, ওয়ার দ্য ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। সো আপনি যদি আগে ফোকাস করতে পারেন, দিস ইজ হোয়াট আই উইশ টু অ্যাচিভ। আরেকটা কথা বলছি, পারপাস কিন্তু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এখন হয়তো আছে একটা পারপাস, মেবি 10-15 ইয়ার্স ডাউন দ্য রোড এই পারপাসটা চেঞ্জ হয়ে যেতে পারে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, রাইট? সো খেয়াল রাখবেন যে আমি পারপাসটা ঠিক করবো এইভাবে। আর পারপাস রিলেটেড যখন পারপাসটা আবিষ্কার হয়ে যাবে, এটার জন্য আমি সাজেস্ট করবো যারা শুনছেন, এখন তো হাতে প্রচুর সময়, বাসায় থাকছেন, একটা দিন অফ নেন, একটা দিন নিজেকে নিজেই ছুটি দেন সবকিছু থেকে, এবং ওই যে 3টা প্রশ্নের উত্তর খুঁজতে বললাম, বসে বসে কাগজ কলম নিয়ে মেক শিওর দ্যাট ইউর মোবাইল ফোন ইজ অ্যাওয়ে অথবা সুইচড অফ, পুরোপুরি যেন ফোকাস করতে পারেন, আনডিস্টার্ব আনডিস্ট্রাক্টেড, যে আমি কি করতে ভালোবাসি, আমি কি ভালো করতে পারি, এবং কি কারণে আমি বেঁচে আছি, রাইট? কি কি বড় উদ্দেশ্য অর্জনের জন্য আমি বেঁচে আছি, এই 3টাকে কম্বাইন করবেন এইভাবে। লেফট হ্যান্ড সাইডে ছিল your gift, find your gift, আর রাইট হ্যান্ড সাইডে ছিল share your gift. So find your gift হচ্ছে what you love to do and what you're good at doing, আর share your gift হচ্ছে how you wish to share it, হচ্ছে the reasons you exist. এটা যখন হয়ে গেল, জীবনকে সামনে নেওয়ার জন্য as a leader you have now found your purpose। আমি বললাম অন্তত একটা দিন, পুরো দিন ব্যয় করেন, বারবার রাফ করেন, আবার ফাইনাল করেন, রাফ করেন, ফেয়ার করেন, বাট স্ট্যান্ড সামওয়্যার, যেটা আপনাকে এমন একটা কিছু দিবে লাইফে, যেটা ডে টু ডে যে লাইফটা আছে তার চেয়ে অনেক বেশি মিনিংফুল করে তুলবে আপনাকে। ইউ উইল ফাইন্ড এ মাচ বিগার মিনিং অফ ইউর লাইফ, নট জাস্ট লিমিটেড টু এডুকেশন, জব, গ্রোয়িং ফ্যামিলি অ্যান্ড দেন রিটায়ারিং অ্যান্ড ডাইং, বরং এমন কিছু যেটা আপনি পৃথিবীতে না থাকলেও ইট উইল কন্টিনিউ টু বেনিফিট দিস ওয়ার্ল্ড। ওয়ান্স ইউ হ্যাভ হ্যাড দ্যাট, শুধু পারপাস বের করলে তো হবে না, ইউ নাও হ্যাভ টু ডিফাইন ইউর স্ট্র্যাটেজি, হাউ ইউ ওয়ান্ট টু রিচ ইউর পারপাস। আর ফাইনালি ম্যাসিভ অ্যাকশন নিতে হবে, বড় অ্যাকশন, টেক বিগ স্টেপস, বিগ অ্যাকশন, যাতে আপনার পারপাসের যাতে কাছাকাছি আপনি যেতে পারেন। কারণ আমাদের ওই যে একটা ওই দ্য সামডে আইল্যান্ডে বসবাস করি আমরা, সামডে আই উইল, রাইট? আইল্যান্ডকে সংক্ষেপে আইল লিখে না, সামডে আই উইল, রাইট? এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। সামডে আইল্যান্ডে যেন বসবাস না করি, রাইট? We should start doing things now, not even tomorrow may never come. This could be the last day of our life. So find your purpose, define your strategy and take massive action. আমি এর পরে চেষ্টা করব স্পেসিফিক্যালি 7-8টা এরিয়া কভার করতে, যেটা একটা সময় একজন বিখ্যাত মানুষ ছিলেন নেম ডেল কার্নেগি। উনি অনেক বিখ্যাত ইনফ্লুয়েন্স নিয়ে প্রচুর কথা বলেছেন। আমি পার্টিকুলারলি এখন ইনফ্লুয়েন্সের ওই সাইডটা নিয়ে কথা বলবো, যেটা দিয়ে আপনি অন্যের কাজকে উৎসাহিত করতে পারেন। তো আমি চেষ্টা করব আমার বন্ধুরা যারা আছেন স্লাইড চেঞ্জ করার ক্ষেত্রে, ইফ ইউ কুড ডিরেক্টলি জাম্প ইনটু, দেখেন একটা পেজ আছে ইনফ্লুয়েন্সিং আদার্স টু চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, ইফ ইউ কুড গো দেয়ার, স্লাইড চেঞ্জ করে, because I want to take part in a little discussion on communication. স্লাইডটা চেঞ্জ করে আমরা যদি ইনফ্লুয়েন্সিং আদার্স টু চেঞ্জ দেয়ার বিহেভিয়ার একটা স্লাইড আছে, আরো পরে সরাসরি আমরা ওটাতে চলে যাব। নিচে ডেল কার্নেগি লেখা আছে। Yeah, go further, I'm watching. এগুলো একটু স্কিপ করে যান so that I can just qualify for the time. হ্যাঁ, এখানে বোধহয় yeah, this is the one. Influencing others to change their behaviors. আমি কি করে অন্যকে ইনফ্লুয়েন্স করব তাদের বিহেভিয়ার চেঞ্জ করতে? আমি আবার গোড়ার ডেফিনেশনটা মনে করাই,
আমি যখনই আমার কাজ, আমার চিন্তা, আমার বিহেভিয়ার দিয়ে অন্যের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করার কাজে ব্যস্ত থাকি বা ব্যস্ত হই, সেটাই হচ্ছে নেতৃত্ব বা লিডারশিপ। সো একটা একটা করে আমরা জানবো ওইটাতে যাওয়ার আগে কিছু ইনিশিয়াল কথাবার্তা বলে। প্রথম কথা হচ্ছে উই হ্যাভ টু গ্রো গুড হ্যাবিটস, রাইট? পরের স্লাইডটাতে আমরা যাব। হ্যাঁ, ইফ ইউ কুড চেঞ্জ দ্য slide. So if you must find fault, this is the way to begin. আপনি একজন মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করছেন আপনার কাজ দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে, রাইট? তাহলে প্রথম মন্ত্রটা হচ্ছে, যদি তাকে কারেকশন করার সময় বা তাকে ইনফ্লুয়েন্স করবার সময় তার ভিতরে যদি ফল্ট আমাকে আইডেন্টিফাই করে দিতে হয়, এইভাবে আমি শুরু করব। বিগিন উইথ প্রেইজ অ্যান্ড অনেস্ট অ্যাপ্রিসিয়েশন। প্রথমে কি করব, সে যতটুকু কাজ ভালো করেছে সবসময় সেটা দিয়ে প্রথমে প্রশংসা দিয়ে শুরু করব। হ্যাঁ, আমি দেখছি যে ইউ আর ওয়ার্কিং হার্ড, নাইস টু সি দ্যাট ইউ আর ওয়ার্কিং হার্ড। অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন যেটা দিবেন, ইট হ্যাজ টু বি অনেস্ট, এটা যেন ফলস কিছু না হয়। অনেস্ট অ্যাপ্রিসিয়েশন দিয়ে শুরু করবেন, রাইট? আগে তার সাথে এগ্রি করে নেবেন, যে এমন একটা মনোভাব তাকে দিবেন দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ওয়াচিং, দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং হার্ড। এই মুহূর্তে তার হয়তো একটা কাজ আপনার পছন্দ না, বাট ইউ শুড নেভার স্টার্ট টকিং অ্যাবাউট দ্য ফল্ট এট দ্য বিগিনিং, রাইট? ইউ শুড অলওয়েজ বিগিন উইথ দ্য প্রেজ। আমরা নেক্সট স্লাইডটাতে একটু যাব। ইফ ইউ মাস্ট ক্রিটিসাইজ and not to be hated for it. Normally human nature হচ্ছে আমরা সবাই প্রশংসা পছন্দ করি, ক্রিটিসিজম অপছন্দ করি। এটা কি সবাই মানেন? সবার কি এ বিষয়ে আমার সাথে একমত যে সবাই প্রশংসা করি আর সবাই ক্রিটিসিজম হেট করি? ইয়া, ওকে। সো ইফ ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ এবং যদি হেটেড হতে না চান, তাহলে কি করব? কল অ্যাটেনশন টু পিপলস মিস্টেকস ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি আমি বলবো না। হ্যাঁ, একটা মানুষকে সরাসরি যদি বলি, সে হার্ট হয় অনেক সময়। এটা একটা চমৎকার গল্প আমার কাছে আছে, কুইকলি যদি বলার চেষ্টা করি আইমান। সেটা হচ্ছে এনি টাইম গল্প আছে স্যার। ভদ্রলোকের নাম হচ্ছে চার্লস স্কোয়াব। দিস ইজ এ মাইন্ড ব্লোয়িং স্টোরি। আমি জানি না আইমান, আই এম শিওর ইউ হ্যাভ কাম অ্যাক্রস দিস জেন্টলম্যান এনার স্টোরি সম্বন্ধে। 1920-এর দশকে, তার মানে প্রায় 100 বছর আগে, যুক্তরাষ্ট্রে এই ব্যক্তিকে, হি ওয়াজ অনলি 38, একটা কোম্পানিতে তাকে রিক্রুট করা হয় উইথ $1 মিলিয়ন অ্যানুয়াল স্যালারি। মিলিয়ন ডলার মানে 8 কোটি টাকা। 100 বছর আগে, 1920s এ। হ্যাঁ, 1920s এ 8 কোটি টাকা। ও মাই গড, অ্যানুয়াল স্যালারি। সো তখন কম্পারিজনটা হচ্ছে এরকম, দ্যাট ইউনাইটেড স্টেটসে তখন এক সপ্তাহে গড়ে মানুষ $50 দিয়ে আরামসে বসবাস করতে পারতো প্রতি সপ্তাহ। মানে মান্থলি $200 ইনকাম ওয়াজ গুড এনাফ। সেখানে চার্লস স্কোয়াবের বাৎসরিক ইনকামকে যদি দিনে ভাগ করি, তাহলে ডেইলি হয় $3000, ইউনো। ওকে, সো দ্য হোল ওয়ার্ল্ড গট এক্সাইটেড টু নো হোয়াট ইজ সো স্পেশাল ইন হিম। এই মানুষটাকে, কোম্পানির নাম ছিল ইউনাইটেড স্টেটস স্টিলস লিমিটেড। ওয়াই সে ভাইস প্রেসিডেন্ট ম্যানুফ্যাকচারিং হিসেবে রিক্রুট হচ্ছে, মাত্র 38 বছর মানুষ। হোয়াট ইজ সো স্পেশাল ইন হিম? সো তখন গবেষণা যেই ফর্মেই ছিল, রিসার্চ ফার্ম, they conducted a research to find out what is so special about this man, only 38 years old. So তাদের কাছে প্রশ্ন করা হলো যারা চার্লস স্কোয়াবকে আগে থেকে চিনতো। সো they asked questions like, যেহেতু সে ম্যানুফ্যাকচারিং এর ভাইস প্রেসিডেন্ট, যে is he the best production manager? সবার অ্যান্সার হচ্ছে নো। is he the best engineer? সবার অ্যান্সার হচ্ছে নো। then why him? সারপ্রাইজিংলি রিসার্চের যে আউটকাম এবং কোম্পানির চেয়ারম্যান যে কারণে তাকে রিক্রুট করে, it was exactly the same, and this is the answer. Charles could create so much enthusiasm in others that no one else could. Full stop. ওর এমন যোগ্যতা ছিল যেটা দিয়ে সে অন্যের মধ্যে উদ্দীপনা এত বেশি তৈরি করতে পারতো, উৎসাহ উদ্দীপনা, যেটা আমাদের জানা মতে আর কেউ পারতো না। সো তার ক্যারেক্টারের একটা অংশই শুধু আমি এখানে এই যে কল অ্যাটেনশন টু পিপলস মিস্টেকস ইনডাইরেক্টলি, এটা নিয়ে একটু গল্পটা বলবো। একদিন চার্লস ফ্যাক্টরি আঙিনায় হাঁটছে, তখন দেখলো নো স্মোকিং সাইনের নিচে 3 জন মানুষ স্মোক করছে। বাই দ্য ওয়ে, দিস ইজ নট টু এনকারেজ এনিওয়ান টু স্মোক। হ্যাঁ, স্টোরিটা যেন অন্যদিকে না যায়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিলাম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো চার্লস দেখলো যে নো স্মোকিং সাইনের নিচে 3 জন মানুষ স্মোক করছে। সো সে খুব ইজি ভাবে হেঁটে তাদের কাছে গেল, হাসি মুখে একটু চিটচ্যাট করলো, হাউ আর ইউ গাইজ, হাউ আর থিংস, দিস দ্যাট।
একটু পরে ইন আ ভেরি সাটল ওয়ে সে পকেটের ভিতর থেকে একটা জ্যাকেটের পকেট, হি ওয়াজ ওয়ারিং এ জ্যাকেট, এ স্যুট, একটা একটা স্টিলের কেস বের করলো, একটা সিগারের কেস, সিগার, এটা সে ওদের সামনে খুলে ধরলে বললো, গাইজ, এটা আমার লাস্ট ভিজিটে আই পিকড আপ, দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিগার আই হ্যাভ হ্যাড ইন মাই লাইফ, সো উড ইউ লাইক টু ট্রাই ওয়ান? তিনজন একটা একটা করে নিল। তারপরে চার্লস এই স্টিল বক্সটা বন্ধ করে পকেটে রেখে দিয়ে চলে যাচ্ছে, বললো এনজয় ইউর টাইম। যাওয়ার সময় বললো, বাই দ্য ওয়ে বয়েজ, আই অ্যাপ্রিসিয়েট, I reckon that you would enjoy these cigars most if you smoke them out there, you know? Okay, so খেয়াল করে দেখেন মেসেজ যেটা দেয়ার সেটা কিন্তু দেয়া হয়ে গেল, and nobody was hurt. তার মানে দে কুড রিয়েলাইজ, আচ্ছা চার্লস ঠিকই আমাদেরকে ধরে ফেলছে যে যেখানে আমার স্মোক করার কথা না সেই জায়গায় আমি স্মোক করছি। এট দ্য সেম টাইম হি গেভ মি এ ডাইরেক্টিভ, হি গেভ মি এ ডিরেকশন। সো আমি মিস্টেকটা নিয়ে যেন ইনডিরেক্টলি কথা বলি। দ্যাটস দ্য নেক্সট লার্নিং। লেটস মুভ অন কুইকলি টু দ্য নেক্সট স্লাইড। ইয়োর মিস্টেক অ্যান্ড আদার্স মিস্টেক। সব ক্ষেত্রে ইনফ্লুয়েন্স যেহেতু আমাকে করতেই হবে, অন্যকে যেহেতু আমি ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি আমার কাজ দিয়ে, সবসময় আমি আমার মিস্টেকটা নিয়ে আগে কথা বলবো, তারপরে আমি আইল ট্রাই টু ক্রিটিসাইজ আদার্স। ফর এক্সাম্পল, আমি ছোট কাউকে একটু বকা দিচ্ছি, আমি বকাটা এভাবে শুরু করতে পারি যে, তোমার বয়সে না আমারও এই জিনিসটা তো অনেক ভুল হতো, পরে আই রিয়েলাইজ যে আসলে এটা এভাবে করাটা ঠিক না, এটা বরং এভাবে করলে অনেক ভালো হয়, রাইট? সো অলওয়েজ নিজের প্রবলেমটাকে আগে বলবেন, বিকজ উই আর নট অ্যাঞ্জেলস, রাইট? আমরাও হিউম্যান, উই আর অলসো মেকিং মিস্টেকস। সো যখনই আপনি আদার সাইডকে মিস্টেক ধরাবেন, দেখাবেন, তার আগে টক অ্যাবাউট ইউর ওন মিস্টেক বিফোর ক্রিটিসাইজিং দ্য আদার পারসন, রাইট? আই হোপ দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। আমি পরেরটায় যাব। নো ওয়ান লাইকস টু টেক অর্ডার্স। তাহলে আমি ইনফ্লুয়েন্স করবো কি করে? একটু পরের স্লাইডটাতে যাই আমরা। কেউই কিন্তু অর্ডার নিতে পছন্দ করে না, শিশু থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। সো হোয়াট শুড উই ডু? আমরা প্রশ্ন জিজ্ঞেস করবো ইনস্টেড অফ গিভিং ডাইরেক্ট অর্ডার্স, রাইট? আমরা ইনস্টেড অফ সেইং ডোন্ট ডু দিস অথবা ডু দিস, আমরা বলতে পারি যে, আচ্ছা এই ক্ষেত্রে কি করা যেতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ রাইট, রাইট? উড ইউ লাইক টু থিঙ্ক অ্যাবাউট দিস? তুমি কি এই বিষয়টা একটু বিবেচনা করে দেখতে পারো? when we say that way, তখন কিন্তু কি হচ্ছে, as if মানুষটাকে আমি তার চয়েসের উপরে সম্মান দিচ্ছি, রাইট? সম্মান দেখাচ্ছি, that he will decide, I am not imposing it on him, তাই না? এইভাবে আমার ইনফ্লুয়েন্স করাটা খুব ইজিয়ার হয়ে যায়। আমি অর্ডার দেবো না, বরং প্রশ্ন করবো তাকে, আচ্ছা অন্য কিছু কি ভাবা যায় কাজটা এভাবে না করে, অথবা আপনি কি এই 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 অপশনটাকে কনসিডার করতে চান? Quickly, let's go to the next one. Consider the hurt to the other person's pride. সব সময় খেয়াল করবেন, আমি যখন আদার সাইডকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, আমি যেন তার প্রাইডটাকে নষ্ট করে না ফেলি, রাইট? আমরা সবসময় জন্য আগেই বলি যে যে কাজটা তিনি করছেন, দ্যাট ইজ ডুইং এ গ্রেট ওয়ার্ক। ইভেন আপনি যখন মনে করেন আমি কাউকে চাকরি থেকে ফায়ার করছি, তখন যদি তাকে সব খারাপ কথাগুলো বলে দেই, সে অনেক কষ্ট নিয়ে যাবে। আমার লাস্ট ইমপ্রেশন আমার ব্যাপারে রাখবে এইটা, যে আমি চলে আসলাম, তারপরে আমাকে সব খারাপ কথা শোনালো। বরঞ্চ আপনি বলবেন, when he was with you, চেষ্টা করবেন আগে থেকে স্টোরিগুলো তৈরি করে রাখতে, সে কোন কোন জায়গায় ভালো ভালো কাজ করেছে এইগুলো শেয়ার করতে তার সাথে, যে আপনি অমুক ঘটনায় এই বিষয়গুলো খুব ভালো করেছেন, কোম্পানিতে ভালো ইম্প্যাক্ট তৈরি করেছেন, এবং আমি এটাও মনে করি যে আপনি যেখানেই যান আপনি ভালো থাকবে। এটা হচ্ছে অনেকটা ওই যে আমরা একটা সার্টিফিকেট দেই না, টু হুম ইট মে কনসার্ন, কেউ চাকরি ছেড়ে গেলে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কিন্তু ভালো ভালো কথা লিখি। এখান থেকে কিন্তু এই ট্রেডিশনটা এসছে যে আমি সবসময় আদার সাইডের ফেসটা সেভ করব, যদি তাকে কোনো ফিডব্যাক দেই, তাকে যদি ছেড়েও দিতে হয়, সেজন্য ফেস লুজ না করে। আমরা পরেরটাতে যাব, আমরা প্রায় শেষের দিকে এসছি এটাতে। এনকারেজিং আদার্স টু সাকসেস। এটার ক্ষেত্রে আমরা বলছি দ্যাট প্রেইজ দ্য স্লাইটেস্ট ইমপ্রুভমেন্টস। মানুষ যদি সামান্যতম উন্নতি করে, এটা আমরা ইংরেজিতে আবার রিএনফোর্সমেন্টও বলি করতে, যে একটু যদি ভালো করে, কারণ আমাদের অনেকের একটা হ্যাবিট আছে, এটা লিডার হওয়ার জন্য সেই জন্য আমাদের ভালো হ্যাবিটটা গ্রো করতে হবে, দ্যাট অফিসগুলোতে এটা খুব বেশি হয়। আপনারা যারা ছোট এখনো, when you start doing a job, দেখবেন একটা কমপ্লেইন সবাই খুব কমনলি করে, স্যার 100টা ভালো কাজ করলেও দেখে না, একটা খারাপ কাজ করলেই ধরে। সো অ্যাজ এ লিডার এখনকার সময় আমরা যেটা এনকারেজ করি, ছোট ছোট ইমপ্রুভমেন্টও যদি হয়, ইউ শুড প্রেইজ ইট, ইয়া, এবং খুব ল্যাভিশ ভাবে প্রেজটা দিবেন, ডু ইট ইন এ বিগ ওয়ে, যাতে মানুষটা আরো অনেক মোটিভেটেড হয় টু ডু এ বেটার জব, রাইট? এমন যেন না হয় যে ছোট ভালো কাজ, ওটার প্রশংসা করার কি আছে, তেমন মানসিকতা যেন আমাদের না হয়। ইভেন ইফ ইটস এ স্মল ইমপ্রুভমেন্ট, ইউ মাস্ট প্রেজ ইট, বিকজ দ্যাট উইল রিইনফোর্স তার মধ্যে আরো বেশি ভালো কাজ করার জন্য। আমরা পরেরটায় যাব,
a good name for everyone. ইংরেজিতে একটা কথা আছে, give a dog a good name. আমি একটা কুকুর রাখবো বাসায়, এটা কুকুর একটা প্রাণী, বাট তারপরে তাকে আমি একটা ভালো নাম দিয়ে রাখবো। এটার মানে হচ্ছে এমন গিভ দ্য আদার পারসন এ ফাইন রেপুটেশন টু লিভ আপ টু, রাইট? যে আমরা যেমনটা বলছিলাম যে কোনো মানুষকে যদি ছেড়েও দিতে হয়, রাইট, মেক শিওর যে তাকে আপনি এটা বোঝাতে সক্ষম হন যে তার বিশেষ একটা কোনো কিছু আপনি রেসপেক্ট করেন। ফর এক্সাম্পল, কেউ পড়াশোনায় খুব ডাল, বাট হি ইজ লাইক এ ভেরি ওবিডিয়েন্ট পার্সন, বড়দের খুব বা খুব রেসপেক্ট করেন, খুবই রেসপেক্টফুল একটা পার্সন, কথা বললে শুনেন, বাট মেবি পড়াশোনায় ভালো না। সো ওয়েন ইউ আর ট্রাইং টু আইডেন্টিফাই অথবা ইনফ্লুয়েন্স ওই মানুষটাকে, চেষ্টা করবেন তার মধ্যে যে ভালো দিকটা আছে সেটাকে যেন আপনি অ্যাপ্রিসিয়েট করেন। দ্যাটস হাউ ইউ ক্যান ইনফ্লুয়েন্স দ্য আদার সাইড, যাতে ওই মানুষটা ওই রেপুটেশনটা নিয়ে থাকে যে আমার অমুক বলছে, আমার বাবা বলছে, আমার ভাই বলছে, আমার কলিগ বলছে দ্যাট আই এম এ ভেরি ডিসিপ্লিন পার্সন। ইয়া, নেক্সট ওয়ান যাব, মেক দ্য ফল্ট সিম ইজি টু কারেক্ট। যখনই আমি সাজেশন দিব, এমন ভাবে সাজেশনটা দিব, আদার সাইডকে ইনফ্লুয়েন্স করবো এইভাবে যে ভাই কাজটা করা খুব সোজা, আমি যেটা কথা বলছি ইটস নট এ ভেরি ডিফিকাল্ট জব, রাইট? যখন আমি ইজি করে ব্যাপারটা বলবো তখন ওই মানুষটা বুঝবে দ্যাট আই কেয়ার, যে মানুষটা যেন আরামসে কাজটা করতে পারে, ইজিলি কাজটা করতে পারে। সো মেক দ্য ফল্ট সিম ইজি টু কারেক্ট। আমি যদি বলি খুব বকাঝকা দেই, কঠিন কাজ করছেন, এখন কি হবে না হবে, ওই মানুষটা আরো নার্ভাস হয়ে যাবে। মেক পিপল গ্ল্যাড টু ডু হোয়াট ইউ ওয়ান্ট। একইভাবে আমি পরের স্লাইডটাতে যাই, দিস ইজ দ্য লাস্ট ওয়ান অন অন দ্য লিডারশিপ টক, তারপর আমি একটুখানি কমিউনিকেশনে যাব। দ্যাট যে কাজটা আপনি অন্যকে করতে বলছেন, আপনি ইনফ্লুয়েন্স করছেন তাকে করানোর জন্য, মেক শিওর কাজটা করতে যেন সে হ্যাপি হয়। যেমন একটা আমরা কর্পোরেট লাইফে একটা কাজ দেখি, এটার জন্য সিনিয়র যারা শুনছেন যে রিওয়ার্ড রিকগনিশনের ব্যবস্থা থাকে, মানুষটা যেন জানে যে কাজটা শুধু আমি করব করার জন্য না, এটার জন্য আমার একটা রিওয়ার্ড আছে, রিকগনিশন আছে। ফলো আপ করেন এমন ভাবে, ইন্টারাক্ট করেন তার সাথে এমন ভাবে যাতে মানুষটা কাজটা করতে খুশি হয়। এবং ইভেন যখন কাজটা অ্যাসাইন করবেন, আপনার সেই তার উপরে যে ডিপেন্ডেন্সটা, তার উপরে যে বিশ্বাসটা, সেটা খুব সুন্দর করে প্রকাশ করবেন যে আই নো ইউ ক্যান ডু ইট, আমার আপনার উপরে কনফিডেন্স আছে, দ্যাটস ওয়াই আই এম গিভিং দিস ওয়ার্ক টু ইউ। আই হোপ এতক্ষণ যে টিপস গুলো শুনলেন বা হ্যাকস গুলো শুনলেন অ্যাবাউট লিডারশিপ, দিস উইল বি ইউজফুল যারা ছাত্র আছেন বা যারা চাকরিতে আছেন সবার জন্য। আমি ভেরি কুইকলি জাস্ট 3-4টা স্লাইডে, যেহেতু আমাদের সময় খুব কম, কমিউনিকেশন নিয়ে একটু কথা বলবো, উইচ ইজ ওয়ান অফ মাই ভেরি ফেভারিট টপিকস। আমরা কমিউনিকেশন করতে যে প্রাইমারিলি ফোকাস করে ফেলি যে মানুষটার সাথে কমিউনিকেট করছি তার দিকে। দুইটা দিকে আসলে ফোকাস করা দরকার, একটা হচ্ছে আমার নিজের ভিতরের অবস্থা কি, আর একটা হচ্ছে ওই মানুষটার ভিতরের অবস্থা যতটুকু বুঝতে পারি। আমি আমাদের দিকটাতে বেশি ফোকাস করি, বিকজ আমি খুব সাইন্টিফিক্যালি পুরোপুরি জানার সুযোগ থাকে না আদার সাইডের মনের অবস্থা কি, যদি অনেক প্রশ্ন করে অনেকটুকুই বোঝা যায় ইনকোয়ারি করে। সো আমি যাতে, যেটা আমি শুরুতে বলছিলাম যে আমার ওই 3টা জিনিস খুব প্র্যাকটিসে আনতে হবে, ইন্সপায়ার করা, ইনফ্লুয়েন্স করা এবং ইম্প্যাক্ট করা, ইফ ইউ রিমেম্বার। সো অন্যকে ইন্সপায়ার করতে হলে তো আমার মধ্যে সেই ইন্সপায়ারিং পার্সোনালিটি আসতে হবে। আমাদের ভালো থাকা মন্দ থাকা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ইমোশনাল স্ট্যাটাস, ইমোশনটা কেমন আছে। আমি যে ধরনের ইমোশন হোল্ড করি যে মুহূর্তে, আমার কাজকর্ম চিন্তা ভাবনা কিন্তু সেটার এফেক্ট পড়ে। আমি যদি নেগেটিভ ইমোশন হোল্ড করি, কাজকর্মে সেই নেগেটিভ ইমোশনটা এফেক্ট করে। সো আমি 3টা বিষয় খুবই পাওয়ারফুল, ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করে বের করেছে, অল বেস্ট ট্রেনার্স উড শেয়ার দিস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যে 3 থিংস ইফ উই কুড ফলো, উই ক্যান হোল্ড আ রাইট ইমোশন, আ পজিটিভ ইমোশন, সেটাতে আমার কমিউনিকেশনও পজিটিভ হবে এবং ইম্প্যাক্টফুল হবে। একটু মাইনুটলি সবাই দেখবেন, যারা নোট নিচ্ছেন নেবেন। ফার্স্টটা হচ্ছে ফিজিওলজি, বডি। আমি যদি আমার বডিতে পজিটিভিটি রাখি, মনে করেন আমি কোথাও বসে কমিউনিকেট করছি, না, আই শুড সিট উইথ এ স্ট্রেট স্পাইন, রিল্যাক্স শোল্ডার, অ্যান্ড শুড লুক কনফিডেন্ট, আমার পশ্চারটা যেন কনফিডেন্ট হয়। ইফ আই সিট ইন এ ব্রোকেন ওয়ে, ব্রোকেন ম্যানার, ভেঙে পড়েছি, ঝুলে আছি টেবিলে, রাইট, গালে হাত দিয়ে আছি, আই লুক ভেরি আপসেট, এরকম যদি ফিজিক্যালি আমি আমার একটু লুজার লাইক ফিজিওলজি যদি নেই, দ্যাট উইল ডিরেক্টলি এফেক্ট মাই ইমোশন। তাহলে আমি আবার বলছি, অ্যাকশন টু টেক, টু অ্যাকশন টু এফেক্ট ইউর ইমোশন। তার মানে আমি ইমোশনটা যেমন চাই, ফিজিওলজিটা তেমনই করব। এক্সাম্পল, এইভাবেই হাঁ বলা, থুতনিটা উপরের দিকে তুলে দেখেন অটোমেটিক একটুখানি হাসি আসে। আর কেউ আমাকে একটা কথা বললো, না না খুব সিরিয়াস কিন্তু সামনে, নিচের দিকেও তাই, বাট ওয়েন ইউ রেইজ ইউর চিন, অটোমেটিক কিন্তু না না বলতে গেলে কিন্তু একটু হাসি চলে আসে মুখে। আমি ছোট করে এক্সাম্পল দিলাম,
আজকে ট্রেনিং এ শেষেও চেষ্টা করবেন কেউ একজন মাথা শুধু নিচের দিকে দিয়ে চেয়ারে কিছুক্ষণ বসে থাকতে, 1-2 মিনিট, তারপর মাথা তুলে দেখবেন ইউ আর ফিলিং অড, ভালো লাগছে না, একটু একটু ডিপ্রেস লাগছে, রাইট, স্যাড মনে হচ্ছে। সো ফার্স্ট লার্নিং হচ্ছে আমার ইমোশনটা সঠিক করব আমি উইথ এ ফিউ থিংস। তার প্রথমটা হচ্ছে আমার ফিজিওলজিটা পজিটিভ রাখবো, সেকেন্ডটা হচ্ছে ফোকাস, যে করছি তার ভালো দিকটা বা আমার কমিউনিকেশনের ভালো উদ্দেশ্যের দিকটা দেখে যেন আমি কমিউনিকেট করি। কারণ হচ্ছে আমি যেই বিষয়ে ফোকাস করি তেমনটাই ফিল করব। যার সাথে কমিউনিকেট করছি তিনি যদি একটা, মনে করেন আমি কাস্টমার সার্ভিসে কাজ করি, কঠিন কাস্টমার, আমার প্রথমে ফোকাস হচ্ছে আহা এই লোকটা আবার ওনার সাথে কথা বলতে হবে। সো বিকজ ইউর ফোকাস ইজ নেগেটিভ, আপনার কমিউনিকেশনে কিন্তু আপনার ইমোশন যেহেতু নেগেটিভ হয়ে যাবে, ইট উইল অলসো এফেক্ট ইউর কমিউনিকেশন। থার্ডলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অথবা মিনিং, যে ভাষায় বা যে অর্থে আমি কমিউনিকেশন করি অন্যদের সাথে, সেটাও কিন্তু আমার ইমোশনকে এফেক্ট করে। ফর এক্সাম্পল, কেউ আপনাকে অনেক বড় একটা কাজ করে এনে অনেক এক্সাইটমেন্ট দিল, ভাই এটা করে ফেলছি, আপনি উত্তর দিলেন কি আচ্ছা ঠিক আছে রাখো, দেখবো পরে। সো দ্য ওয়ে ইউ ইউজ ইউর অর চুজ ইউর ওয়ার্ডস অ্যান্ড মিনিং, সেটাও কিন্তু আপনার ইমোশনকে এফেক্ট ফেলবে। সো আমি বলবো নেক্সট টাইম খেয়াল রাখবেন, এটা কিন্তু একবার হঠাৎ করে করে কমিউনিকেট করার ব্যাপার না, এই জিনিসগুলোতে কন্টিনিউয়াস আপনার চর্চা রাখতে হবে। ইউ শুড থিঙ্ক লাইক এ লিডার, ওয়াক লাইক এ লিডার, টক লাইক এ লিডার, এটা হচ্ছে আমার মেসেজ। এবং তিনটা জিনিস যদি কন্ট্রোল করতে পারেন পজিটিভলি, একটা হচ্ছে পজিটিভ ফিজিওলজি বা বডি, দুই হচ্ছে পজিটিভ ফোকাস, তিন হচ্ছে পজিটিভ ওয়ার্ডের ব্যবহার, দ্যাট উইল এফেক্ট ইউর ইমোশন পজিটিভলি এন্ড দ্যাট উইল হেল্প ইউ টু কমিউনিকেট ইন এ পজিটিভ ম্যানার। খুব কুইকলি আমরা পরে 2-3টা স্লাইড আছে, আমরা যদি নেক্সটটাতে একটু যেতে পারি। টেক রেসপন্সিবিলিটি, রাইট, আমরা কি পরের স্লাইডে এটাই পাচ্ছি? ইয়া, ওকে। Take every interaction as an opportunity. কমিউনিকেট করছি আমি, আমি চেষ্টা করছি একটু এফেক্ট ফেলতে, ইনফ্লুয়েন্স করতে আদার সাইডকে। প্রতিটা কমিউনিকেশন যদি আমি একটু দায়িত্ব নিয়ে করি, যে যে কোনো কমিউনিকেশনে যার সাথে যাই কমিউনিকেট করছি, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান অপরচুনিটি আমার জন্য, এখান থেকে ভালো কিছু হতে পারে, এমন যদি দৃষ্টিভঙ্গি থাকে, আমি অডিয়েন্সকে চিন্তা করে দেখতে বলবো, আপনারা চাইলে উত্তরও দিতে পারেন। আমি যদি কমিউনিকেট করার জন্য কমিউনিকেট করি, এটা হচ্ছে অপশন 1, ভার্সেস আমি যদি এমন একটা মাইন্ডসেট নিয়ে কমিউনিকেট করি যে প্রতিটা কমিউনিকেশন আমার জন্য একটা সুযোগ, একটা অপরচুনিটি, তাহলে কোনটাতে কমিউনিকেশন আমি ভালো করব? অপশন 1 আর অপশন 2 লিখতে থাকেন। সো আমি সাজেস্ট করছি দ্যাট উই টেক এভরি কমিউনিকেশন অর এভরি ইন্টারাকশন অ্যাজ অ্যান অপরচুনিটি। তাহলে আমার টোন চেঞ্জ হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, আমার তার সাথে টোটাল ইন্টারাকশন চেঞ্জ হয়ে যাবে। নেক্সট যেটা বলবো, নেক্সট স্লাইডে যদি যাই, WIIIF, হোয়াট ইজ ইন ইট ফর মি। একটা জিনিস মনে রাখবেন, দিস ইজ পিওর হিউম্যান বায়োলজি, আমি যেটা নিয়ে কথা বলছি এখন। আমাদের হিউম্যান ব্রেনের ডিজাইনটা হচ্ছে এরকম দ্যাট মানুষ ব্রেনের ফোরগ্রাউন্ডে লজিক্যাল পার্টটা তার থাকে, ল্যাঙ্গুয়েজটা বুঝে। আপনি যখন বোঝাচ্ছেন ভাই আমার প্রোডাক্ট খুব ভালো, আমার আইডিয়া খুব ভালো, সে লজিক্যালি বুঝতে পারছে, কিন্তু সে কনভিন্স হচ্ছে না পুরোপুরি বা অ্যাকশন নিচ্ছে না। কেন? বিকজ অ্যাট দ্য ব্যাক অফ হিজ ব্রেইন বা ইনার পার্ট অফ হিজ ব্রেইন, দ্যাট ইজ অনলি রেসপন্সিবল ফর ইমোশন। ইমোশনটা তখনই ক্লিক করে যখন সে তার ওয়াইটার সাথে আপনার ওয়াইকে ম্যাচ করতে পারে। এটা একটু সোজা করে দিই। ওয়েন ইউ আর কমিউনিকেটিং, মাথায় রাখবেন আদার সাইডের নিড, ইন্টারেস্ট এবং কনসার্ন আপনি অ্যাড্রেস করছেন কিনা। আদার সাইডের নিড, ইন্টারেস্ট এবং কনসার্ন যদি অ্যাড্রেস করেন সামহাও আপনার কমিউনিকেশন দিয়ে, তাহলে তিনি আপনাকে শুনতে রাজি হবেন, খুশি হবেন আপনাকে শুনতে। আর যদি আপনি আপনার স্বার্থ নিয়ে শুধু কমিউনিকেট করেন, যার সাথে আদার সাইডের নিড, ইন্টারেস্ট, কনসার্নের কোনো কানেকশন নাই, তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন সাকসেসফুল হবে না। আপনার মনে হবে উনি শুনছেন, বাট ইজ অ্যাকচুয়ালি প্রিটেন্ডিং টু লিসেন, বিকজ উনি ওই প্রশ্নটার উত্তর খুঁজে পাচ্ছেন না, হোয়াট ইজ ইন ইট ফর মি। আচ্ছা, উনি যা বলছেন সবই সুন্দর, ভেরি নাইস, লজিক্যালি সাউন্ডস রাইট, but why should I bother? What should I do about it? I should not do anything about it. It's his problem. So try to communicate in a way যাতে ওনার what is in it for me অ্যান্সারটা হয়। সেটা স্টেজে প্রেজেন্টেশন দেন, ফেস টু ফেস কমিউনিকেশনে কমিউনিকেট করেন, সেলস কলে কমিউনিকেট করেন, ইন্টারভিউ বোর্ড ফেস করেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আদার সাইডের বেনিফিটটা কি, আদার সাইড কি খুঁজছে আপনার ভিতর থেকে, তার নিড, তার ইন্টারেস্ট, তার কনসার্ন কি, সেটাকে অ্যাড্রেস করা। নেক্সট ওয়ান হচ্ছে আমরা ট্রানজাকশনাল থেকে রিলেশনশিপে যাব কমিউনিকেশনে। প্রত্যেকটা কমিউনিকেশন এমন ভাবে করবো যেমন একটা রিক্সা পোলারের সাথে যখন কমিউনিকেট করি, দ্যাটস ভেরি ট্রানজাকশনাল, টাকা দেই, সার্ভিস নেই, রিক্সা থেকে নেমে চলে যাই। বাট ওয়েন ইউ ইন্টারাক্ট উইথ ইউর ড্রাইভার, বাসায় যিনি প্রতিদিন আনা নেওয়া করে, তার সাথে কিন্তু ট্রানজাকশনাল সম্পর্ক রাখি।
হয় না, একটু রিলেশনশিপ হয়, একটু একটু লং টার্ম হয়, রাইট? ইউ এনকোয়ার অ্যাবাউট হিজ ওয়েল বিইং, রাইট? তাকে ইনফ্লুয়েন্স করেন ভালো আচরণ দিয়ে, বাসায় দুটো ভালো খাওয়া হলে একসময় খাওয়ান, কোথাও কোনো কাজে গেলে একটু বকশিস দিয়ে দেন, রাইট? ইট ইজ রিলেশনশিপ বেসড, নট ট্রানজেকশন বেসড। ট্রানজেকশনাল বেস ইন্টারাকশন কিন্তু ওয়েল কানেক্টেড হয় না, রিলেশনশিপ বেসড ইন্টারাকশন ওয়েল কানেক্টেড হয়। সো সব জায়গায় চেষ্টা করবেন, যেখানে যেখানে প্রয়োজন। ইউ ক্যানট ডু ইট 100% কেসে, রিক্সা পোলারের সাথে পারবেন না, বাট যেখানে যেখানে আপনার লং টার্ম ডিপেন্ডেন্সি আছে রিলেশনশিপে, ট্রাই টু বিল্ড লং টার্ম রিলেশনশিপ। লাস্ট কথা যেটা বলবো, কমিউনিকেশনের অত্যন্ত জরুরি। যারা সেলসে আছেন, সেলসে নাই, অথবা আচ্ছা অডিয়েন্স কি বিশ্বাস করেন কিনা যে আমরা সবাই সেলস পারসন আমাদের লাইফে, এভরি ওয়ান অফ আস। আমি একটা চমৎকার সায়েন্স এখানে দিব, অনেকেই সেলস ট্রেনিং করার। আমি একটা চমৎকার প্রশ্ন করি সবাইকে, সরি আমি বলো, আমি 110% বিশ্বাস করি যে আমরা 24/7 আমরা সেলস পিচই দিচ্ছি। সো এটা আমি অ্যাবসলিউটলি, ইচ ওয়ান অফ আস। দিন শেষে আমরা সবাই সেলসম্যান, কে কোন জিনিসটা বিক্রি করতেছে এটা হলো ডিফারেন্স। সো Absolutely. এই জিনিসটা যখন একবার আমি যখন ফার্স্ট টাইম সেটা আমার মাথায় লক করলাম, দেন আই থিংক সো ট্রু। সো পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন এটা মাত্র স্টেজে কাজে লাগে, বাট কমিউনিকেশনটা আপনার আজীবন কাজে লাগে। ইউ 24/7 ইউ বেসিক্যালি প্রেজেন্টিং। যখন আপনি কথা বলছেন না তখনই ইউ প্রেজেন্টিং থ্রু ইউর বডি Yeah, ল্যাঙ্গুয়েজ। এবং আপনি yeah, আমাকে শিখিয়েছিলেন যে মানুষ মুখের থেকে বেশি কথা বলে হলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। এন্ড ইটস সো yeah, ট্রু। একটা মিটিং yeah, কিন্তু সবাই কথা বলে, একজন মুখ দিয়ে yeah, কথা বলে, বাকিরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলে। তাই হোল হার্টেডলি absolutely. Thank you so much, Eman. So আমি অনেক সেলস ট্রেনিং করে, একটা ফেমাস সেলস ট্রেনিং আছে ইনশাআল্লাহ এক সময় 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে ওটা যাবে, নাম হচ্ছে সেলস এক্সেলেন্স। হ্যাঁ, আমি শুরুতে একটা প্রশ্ন করি অডিয়েন্সকে, এটা লাস্ট স্লাইড আমার এমন। জি নাম কি বললেন? সেলস ট্রেনিং এর নামটা কি বললেন? হ্যাঁ, এমন আমাকে এরপরে ধরবে এটা নিয়ে জিজ্ঞেস করছে, সেলস হ্যাঁ। এক্সেলেন্স। সো সেলস এক্সেলেন্স হচ্ছে বাংলাদেশে আমাদের লেভেলে যারা ট্রেনিং করান তার মধ্যে সবচেয়ে বেশি বিকৃত সেলস এর প্রোগ্রাম, সবচেয়ে বেশি বার হয়েছে বিভিন্ন কর্পোরেট অফিসে। তো ওই Right. প্রোগ্রামে আমি আসলে লাস্টটা করলাম গ্রামীণ ফোনে, সামটাইমস হ্যাঁ। লাস্ট ইয়ার নভেম্বর বা কথা। সো আই ফেস দ্য অডিয়েন্স এন্ড আস্ক, আচ্ছা সেলিং কি সায়েন্স না আর্ট? আচ্ছা। প্রশ্ন করি। 99.99% মানুষ বলে সেলিং ইজ অ্যান আর্ট। Then I It's a mix. tell them, হ্যাঁ Ayman, yeah, go ahead. আমার কাছে মনে হচ্ছে ইটস আ মিক্স অফ বোথ। You are absolutely right. That's the right answer. So আমি Right. তখন এক্সাম্পল জানি যে আমাদের বিখ্যাত দুজন শিল্পী আছে, রুনা লায়লা, মমতাজ, দুজনই গান করেন। দুজনের মধ্যে কমন কি আর আনকমন কি? কমন হচ্ছে দুজনই গানের সায়েন্সটা জানেন। আনকমন কি? যার যার নিজস্ব আর্ট। সো যখন আমরা একটা সায়েন্সকে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করি, উই ডেভেলপ আওয়ার ওন আর্ট। আর্ট কিন্তু ট্রান্সফার করা যায় না। সো হাউ ক্যান ইউ হ্যাভ এ ট্রেনিং অন সেলিং আর্ট, রাইট? ইউ ক্যান হ্যাভ এ ট্রেনিং অন সেলিং সায়েন্স, বিকজ সায়েন্সে কজ এন্ড এফেক্ট থাকে। এক্সাম্পল, খুব অর্ডিনারি এক্সাম্পল দিয়ে বলি। প্রতিষ্ঠানে যখন লোক নেওয়া হয়, সবচেয়ে প্রেজেন্টেবল মানুষগুলো নেসেসারিলি কোথায় যায়? সেলস এ যাবে, Sales. বিজনেস যাবে। Yeah. Yeah. And why do we say যে ভালো ইন্টারাকশনের জন্য always wear a smile in your face, মুখে হাসি নিয়ে কথা বলবেন কেন? It's a science, because the moment you smile it positively affects you and also positively affects the other Other way. side. তো আমরা সায়েন্স সেগুলোকেই বলছি যেগুলো মিলিয়ন মিলিয়ন সেলস ম্যানেজার যুগে যুগে ইউজ করে একই রেজাল্ট পেয়েছে, সেগুলোকে আমরা বলছি সেলিং সায়েন্স। সো আইমানের সাথে ইকো করব, ইটস এ কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্ট। বাট প্লিজ নেক্সট টাইম যখন কোনো সেলস ট্রেনিং এ যাবেন, ট্রেনারকে বলবেন যে ভাই আমাকে আর্ট পরে শিখায় না, আগে সায়েন্স গুলো বলেন, যেটা নেসেসারিলি আমি করি বা যেই করি কাজে লাগবে। আর্ট আমি নিজে ডেভেলপ করব, আর্ট উইল বি মাই ওন আর্ট। অথবা আমি অন্যের আর্ট দেখে ইন্সপায়ার্ডও হতে পারে, আই ক্যান ট্রাই টু ফলো দ্যাট অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট মাই ওন আর্ট। যেমনটা বললাম, রুনা লায়লার নিজের আর্ট আছে একটা, মমতাজের আরেকটা আর্ট আছে, বাট বোথ আর সিঙ্গার অ্যান্ড বোথ নো দ্য সায়েন্স অফ মিউজিক। সো সায়েন্সের অ্যাঙ্গেল থেকে লাস্ট স্লাইডটা আমরা দেখবো। এমন একটু যদি ইফ উই কুড সি দ্য স্লাইড, এই লাইনটা দেখেন আপনারা একসেপ্ট করতে পারেন কিনা, দ্যাট সেলিং ইজ নাথিং বাট এ ট্রান্সফার অফ ইমোশন বা ট্রান্সফার অফ এনথুসিয়াজম। আইমান একটা চমৎকার হাসি আছে, সিগনেচার হাসি আইমানের, সারা দেশ জানে, দেশের বাইরে জানে, রাইট? Now, why does he have that smile? Does he not feel sad, tired কখনো? But why does he have that? He does that very smartly, very cleverly. কারণ
what he is trying to communicate other side এর কাছে, ওইটাতে যদি ওর এক্সপ্রেশনে বোঝা যায় that he himself is not enthusiastic about it, তার নিজের মধ্যে পজিটিভ enthusiasm আছে ওই বিষয়টায়, তাহলে it is almost guaranteed যে other side will not have a good buy-in. So for Ayman to sell it to the other side, he has to wear that beautiful smile in his face all the time. তাতে করে কি হয়, তার কনফিডেন্সটা প্রকাশ পায় আদার সাইডে। সো আমি তিনটা ইমোশনের কথা বলবো, সবাই খুব ভালো করে শুনবেন। আমরা প্রাইমারিলি অ্যাকসেপ্ট করলাম সেলিং ইজ নাথিং বাট এ ট্রান্সফার অফ ইমোশন, রাইট? কার ইমোশন এটা? আমার ইমোশন ইফ আই এম এ সেলস পারসন। তিনটা ইমোশন। প্রথমটাকে আমরা বলি সিনিসিজম। আমি যদি আমার প্রোডাক্ট নিয়ে সিনিক্যাল হই যে আমার প্রোডাক্ট ভালো না, অনেক সেলসম্যান এইভাবে কাজ করে, কম্পিটিশনের কথা এসে বলে বসের কাছে কমপ্লেন করে, বস কম্পিটিশন তো এটা করে ফেললো, ওটা করে ফেললো, ওদের প্রোডাক্ট অনেক ভালো। সো দে দেমসেলভস আর সিনিক্যাল অ্যাবাউট দেয়ার ওন প্রোডাক্ট। নিজের প্রোডাক্টের দুর্নাম নিজের কাছে আছে, নিজের প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্স নাই নিজের। সো ওই ব্যক্তিরা যখন সেল করে তখন তার নিজের সিনিসিজমটাই কিন্তু ট্রান্সফার হয় টু দ্য আদার সাইড। সেই ক্ষেত্রে কি বিক্রি হবে? হবে না। দ্বিতীয় ইমোশন হচ্ছে ইনডিফারেন্স। আমার প্রোডাক্টটা আমি বিক্রি করার সময় বলি, স্যার একটা জায়গা থেকে তো নিবেন, XYZ কোম্পানি নেবেন, না হয় আমাদেরটা নেবেন, এই প্রোডাক্টই তো নেবেন, স্যার একই জিনিস। সো দিস ইজ ইনডিফারেন্স। আই ডোন্ট, এক হচ্ছে আই ইন মাই ইমোশন, ইন মাই নিজের মেন্টাল স্টেট, আমার মধ্যে এমন কোনো ধারণা নাই যে আমার প্রোডাক্টটা আসলে এই কাস্টমারের জন্য ইউনিক বা আমার প্রোডাক্টটাই সেরা। আমি বরং মনে করি অন্য 10টা কম্পিটিশনের প্রোডাক্ট যেমন আমারটাও ঠিক তাই। এরকম হলেও নিশ্চয়ই কাস্টমার আমার প্রোডাক্টটা নেবে না। থার্ড ইমোশনটা হচ্ছে কনভিকশন, যেটা আমরা এনকারেজ করি ফর এভরিওয়ান টু হোল্ড। তার মানে ইফ ইউ আর নট হ্যাভিং কনফিডেন্স, সার্টেনটি অ্যাবাউট ইউর প্রোডাক্ট, যে আপনার প্রোডাক্টটা এই কাস্টমারের জন্য সবচেয়ে বেশি ফিট, তাহলে ডোন্ট সেল, বিকজ ইউ উইল নট বি এবল টু সেল। কাস্টমার দেখবে আপনার মধ্যে কনভিকশন আছে কিনা, কাস্টমার আপনার ট্রুথ দেখবে, আপনার অনেস্টি দেখবে। একটা কথা আছে না ইংরেজিতে, পিপল বাই পিপল। তার মানে আগে আপনার কথায় যদি কাস্টমার কনভিন্স হয়, তারপরে সে আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবে। সো আপনি যদি সিনিসিজম বা ইনডিফারেন্স হোল্ড করেন, দ্যাটস দ্য টাইপ অফ ইমোশন ইউ আর কমিউনিকেটিং টু দ্য আদার সাইড, ইউ উইল নট বি এবল টু সেল। সো আমি, যদিও যারা ইয়াংস্টার আছেন, ইউ মাইট থিঙ্ক যে আচ্ছা আমি তো কিছু সেল করি না, আমাকে কেন এটা শেখানো হচ্ছে। আইমান যেটা একটু আগে বললো, ইরেসপেক্টিভ অফ এজ, রোল ইন দ্য সোসাইটি, আমরা আসলে সবাই সেল করছি। আপনারা যারা এখনো ছেলে বা মেয়ে আছেন, বাবার কাছে কিছু আবদার করেন, তখন কিন্তু ইউ সেল ইউর আইডিয়া, রাইট? এবং বাবা কিন্তু দেখে whether you are cynical about it, you are indifferent about it, or you have conviction about it, right? তখন কিন্তু যখন আপনি কনফিডেন্স নিয়ে, পজিটিভ এনথুসিয়াজম নিয়ে বলেন, it also creates positive enthusiasm on the other side and it's a sale then. So I hope this has helped audience. I hope I've done justice. আমরা 10 মিনিট বেশি নিয়েছি, বা একটু বেশি। অ্যাবসলিউটলি স্যার। আমার এইখানে ইনফ্যাক্ট আমার ইন্টারনাল থ্রেডে লোকজন বলতেছে যে দিস গাই ইজ আ ফ্রিকিং জেম, আশরাফুল হক ইমু। তারপর বলতেছে যে ভাই, আমি ইন্টারনালি, আপনি যখন সেশন করতেছেন খেয়াল করছেন, মাঝখানে আমি একটু অফ হয়ে গেলাম। সো অফ হয়ে আই ওয়াজ টেক্সটিং পিপল, ইউ নো হোয়াট, এত মিনিট এত সেকেন্ড থেকে হিয়ার দিস, যাকে যেটা পাঠানোর দরকার ছিল, যার যেখানে উইকনেস আছে, ইউ নো, লিসেন টু দিস রাইট নাও, টিউন ইন। সো আই ওয়াজ সেন্ডিং দিস লিংক টু অল দিস পিপল। দিস ওয়াজ অ্যান অ্যামেজিং সেশন স্যার। আমরা এই সেশনটাকে সেপারেট জায়গাতে দিব, একটা হলো লিডারশিপে আর একটা কমিউনিকেশন, এন্ড স্পেশালি আপনার ইকিগাইয়ের পর থেকে যে খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো ছিল, ওগুলো আমরা সবাই ফেস করি লাইফে, এন্ড ডে টু ডে লাইফে ফেস করি। সামহাও আমাদের আসলে সাবকনশিয়াস মাইন্ড দিয়ে ড্রিভেন, আমাদের কাছে ওই সেলফ অ্যাওয়ারনেস বাড়ি খায় না জিনিসগুলো। আর আপনি যখন প্রতিটা পয়েন্ট বলছিলেন, তখন আই কুড ফিগার, আচ্ছা আমার সাথে বহুবার হয়েছে, বাট প্রবাবলি আমি এক্স্যাক্টলি যেটা করা উচিত ছিল ওটা করি নাই, আমি রং মুভটা নিয়েছি। তো তখন মনে হলো আচ্ছা আই হ্যাভ ডান রং টু দ্যাট পারসন, অর প্রবাবলি এই মানুষটাকে একটু বেটার একটা এক্সপেরিয়েন্স দিতে পারতাম, দিতে পারিনি। সো আই হ্যাড আ লট অফ রিয়েলাইজেশনস। থ্যাঙ্কস আ লট ফর দ্যাট, মিনস আ লট। আমার একটা স্লাইড বোধহয় আমি মিস করে গেছিলাম, বাট আমি ভার্বালি একটুখানি বলে দেই। রাইট স্যার। সেটা হচ্ছে ওকে, আই থিংক এই কথাটা আমার কথা না, কথাটা হচ্ছে আমাদের আরেকজন বিশাল মানুষ, আইমান, ইউ নো দ্য নেম, জন সি ম্যাক্সওয়েল, লিভিং লেজেন্ড, ফরচুন 500 এ কনসাল্টিং করান, লট অফ কন্ট্রিবিউশন ইন লিডারশিপ। উনি বলছেন, people do not decide their future, they decide their habits, and their habits decide their future. সো সবাইকে বলবো যে কোনো একটা, দুটা, তিনটে, আইমান বলছিল যে
ইকিগাইয়ের পরের লাইনগুলো যখন আমি এক্সপ্লেন করছিলাম প্রতিটা পয়েন্ট, যে দিস ইজ হোয়াট ইউ ডু বাট দ্যাট ইজ হোয়াট ইউ শুড ডু, চেষ্টা করবেন জাস্ট আজকের লার্নিং সেশনে যেন এটা শেষ হয়ে না যায়। হ্যাঁ, ইউ ক্যান ডু টু থিংস। এক, ইফ ইউ হ্যাভ টেকেন নোট, চেষ্টা করেন এরপরে যখনই এরকম একটা সিচুয়েশন আসছে, ইউজ দিস অ্যাজ এ রেডি রেকনার, রাইট? জাস্ট আচ্ছা, এখানে তো আমার এরকম বিহেভ করা উচিত, কিছুদিন হয়তো দেখে দেখে ফলো করতে হবে, এরপর ইউ উইল রান অন অটো পাইলট। 2 নাম্বার কাজ যেটা করতে পারেন, আমরা বলি দ্য বেস্ট মেথড অফ লার্নিং হচ্ছে when you teach others, right? That's what Ayman is doing, that's why he is so learned. That okay, that আপনি যখন অন্যকে শেখান, অন্যকে শেখানোর কাজটাতেই কিন্তু নিজের শেখাটা সবচাইতে বেশি হয়। আমি হোল হার্টেডলি এটা বিলিভ করি। তো আপনি যেটা করবেন, ইফ ইউ হ্যাভ লাইক 5 থিংস ফ্রম দিস প্রেজেন্টেশন আজকে, ইউ গো অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, টেল দ্যাম, hey, this is what you should be doing. সো দুইটা রিকোয়েস্টই থাকলো আমার। একটা হচ্ছে ক্রিয়েট দোজ গুড হ্যাবিটস, কারণ আমরা সবাই কিন্তু হ্যাবিটের আসলে দাস, আমরা বলি না মানুষ অভ্যাসের দাস। সো যে হ্যাবিট গুলো তৈরি করবেন, দেখবেন তখন আপনি অটো পাইলটে চলছেন, অটোমেটিক আপনার হ্যাবিট। যে নামাজ পড়ে, দেখবেন টাইম হয়ে গেলে হি ফিলস দ্যাট ইনসাইড, এই নামাজের টাইম হয়ে গেছে, আই হ্যাভ টু গো, অটোমেটিক আসে কিন্তু, রাইট? আর যে পরে না আসে, দেখবেন আজান হচ্ছে, ইজ ইগনোরিং, রাইট? অটোমেটিক হয় এগুলো। সো ক্রিয়েট দোজ গুড হ্যাবিটস, যেগুলো আমরা আজকে শেয়ার করলাম। অ্যান্ড সেকেন্ডলি, এবং হ্যাবিট তৈরি করার জন্য এখন আরেকটা সায়েন্স বেরিয়েছে লন্ডন থেকে এখন, ফ্রম এ ফেমাস বিজনেস স্কুল। আমরা এতদিন 21 দিনের কথা বললাম, নাও দে হ্যাভ কাম আপ উইথ এ ভেরি সলিড সায়েন্স, যে আমি লাইফস্টাইলে যদি নিতে হয়, I have to do it for 66 days. This just came out last week through one of the best speakers. আসলে রবিন শর্মার কথাই বলছি আমি। So he shared it last week মাইন্ড ভ্যালির একটা প্রোগ্রামে, যে এখন it is like a proven science, যে লাইফস্টাইল যদি করতে হয়, অনেক জায়গায় বলতো 21 ডেজ, অনেক জায়গায় বলতো 66 ডেজ। 21 ডেজটা এখনো আছে। 21 ডেজটা হ্যাবিট ফরমেশনের জন্য ইজ ফাইন, ইউ ক্রিয়েট আ নিউ কর্ড, নিউ সিগন্যাল ইন ইউর ব্রেইন। বাট যদি এটা অটো পাইলটে নিয়ে আসতে হয়, ইউ হ্যাভ টু ডু ইট ফর 66 ডেজ। তখন ভাবনা ছাড়া ঘটবে অটোমেটিক। সো সেকেন্ডটা যেটা বললাম, সবাইকে শেয়ার করবেন, সাবকনশিয়াস মাইন্ডে ওটা এমবেডেড হয়ে যাবে। Ayman, over to you. Thank you, dear audience. Yeah. Thank you so much, sir. And this was a pleasure. And আমি আপনার last মেসেজটাও দেখাতে চাই, since you have sent the slide. Let's leave the possibility. And I think you have shown us like endless possibilities and numerous ways of actually hitting that possibility. Thank you so much for that session, especially on that leadership and practical point গুলো, because এই জিনিসগুলো আমাকে অনেক ভাবালো যে আমার লাইফে অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট পসিবল। আই জাস্ট সো হোপ যে আমাদের নেক্সট যে কোর্সটা আমরা তৈরি করছি, লিডারশিপ ফর দি ইউথ, এন্ড যে বইটা আমরা বানাচ্ছি, আজকের সেশনটা ছিল ওইটার একটা ছোট্ট গ্লিপস। আই হোপ যারা আজকের সেশনে শেষ পর্যন্ত ছিলেন তারা অনেক বেনিফিট পেয়েছেন, এন্ড দে উইল অ্যাকচুয়ালি লুক ফরওয়ার্ড টু দ্য কোর্স এন্ড দ্য বুকস। এন্ড আমার পক্ষ থেকে from a student, sir, I thank you from the core of my heart যে আজকে আপনি পুরো 1 ঘন্টা সময় দিয়েছেন আমাদেরকে, and আমাদের প্ল্যাটফর্মে এসে সবাইকে এত অ্যামেজিং পদ্ধতি শিখিয়েছেন। I really appreciate this. No, it's really inspiring to come and spend time with you all the time and with 10 Minute School. আল্লাহ যেন আরো অনেক বড় করেন, অনেক বেশি মানুষ যেন ইম্প্যাক্টেড হয়। আর সবার জন্য লাস্ট মেসেজ, যেহেতু লিডারশিপ নিয়ে আমাকে কথা বলতে বললো আজকে, this I have said probably 100 times in front of camera over the last 3 months. দেশ বিদেশ সব মিলে এটা বলেই হয়তো আমার দিক থেকে শেষ করবো, that you have two choices. একটা হচ্ছে দুইটা মুডে যেতে পারেন, একটা হচ্ছে সার্ভাইভার্স মুড, রাইট? You look at what you have currently, try to cover the loopholes, বা নিজের যেটা আছে ওটাকে একটু ভালো করে করারও চেষ্টা করতে পারেন, that's a survivor's mood. But at the end of the day, we all can wish and pray. আমি বেঁচে থাকবো কি থাকবো না, সেই ফাইনাল কলটা কিন্তু আমার হাতে না। সো আমি সবাইকে সাজেস্ট করছি, লিভ দ্যাট অন দ্য অলমাইটি। মেক শিওর দ্যাট ইউ রিমেইন সেফ, মেক শিওর দ্যাট ইউ প্রিভেন্ট ইউরসেলফ ফ্রম গেটিং ইনটু এনি ট্রাবল এই সময়। বাট যে মুডে সবাইকে যেতে বলছে সেটা হচ্ছে রিইনভেন্টার্স মুড। সবাই চেষ্টা করেন টু রিইম্যাজিন লাইফ। প্লিজ ডু নট টেক লাইফ দ্য ওয়ে ইট ওয়াজ বিফোর দ্য প্যান্ডেমিক। ইট ইজ নট গোয়িং টু বি দ্য সেম। সমস্ত প্রেডিকশন বলছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাট লিস্ট 2020-এর জানুয়ারি ফেব্রুয়ারি অবস্থায় আমাদের ফিরতে অ্যাট লিস্ট 3 বছর সময় লাগবে। এটাকে মেনে নিয়ে আগান। এটা যত তাড়াতাড়ি মানতে, লাইফে কিন্তু সামনে যাওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আগে জানা আমি কোথায় আছি। সো ডিনায়ালে যদি কোনো কারণে চলে যান যে না আমি মানি না কি হচ্ছে, আর দূর, বাংলাদেশে যেটা সমস্যা হয়েছে আসলে এত মানুষ এফেক্টেড হতো না যদি অ্যাওয়ারনেসটা ভালো হতো। হ্যাঁ, মানুষ কিন্তু গরজ করে নেই দেখে এত বেশি মানুষ এফেক্টেড হয়ে গেছে।
সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, ইয়েস, শুরুতে ডিফেন্সিভ মোডে থাকাটা খুবই নর্মাল, কনজারভেটিভ হয়ে যাওয়াটা নর্মাল, সার্ভাইভার্স মোডে থাকাটা নর্মাল। এখন আমি বলবো, নাও দ্যাট ইউ নো হোয়াট ইট লুকস লাইক, অনেক বাস্তবতা আমাদের সামনে এখন। দিস হ্যাজ বিন, আমার জন্য পার্সোনালি যদি বলি, আমি অনেক বিজনেস লিডার আমার সাথে এগ্রি করেন, দে আর অল ডুইং ইট। This has been a wonderful opportunity for us to relook at our business model, to relook at our own leadership model, to relook at our own team formation, to relook at the capability of each of my team member. সবকিছুর জন্য একটা দারুণ সুযোগ হয়েছে। সো সবাইকে বলবো রিইনভেন্ট করেন, বিকজ যেই শিপে আমরা চড়তাম ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চের 20-21 তারিখের পর থেকে যে শিপে উঠার সম্ভাবনা তৈরি হচ্ছে, এখনো উঠি নাই, নিউ নর্মাল যাকে বলা হচ্ছে, that is going to be a different ship. And for us to become a passenger in that ship, we all have to have different mindset, different heart set, different skill set, and different outlook about life. In fact, I have become more punctual in terms of my religious practices than ever before, because I thought that's where everything, lies, right? Ultimately, সব ওইখানে ফিরে যাওয়াতেই হচ্ছে সবকিছু সোর্স। And I keep praying every day যে যতগুলো লার্নিং এই 3-3.5 মাসে ওয়ার্ল্ডের এই 750-800 কোটি হোয়াট এভার ইজ দ্য সাইজ হয়েছে, তার 50% যেন আমরা ধরে রাখতে পারি ইন দ্য নিউ ওয়ার্ল্ড। ওইটা যদি ধরে রাখতে পারি, ইট উইল বি এ ওয়ান্ডারফুল প্লেস। সো আপনাদের সবাই যারা শুনছেন, আমার দোয়াও থাকবে। আই ডোন্ট নো ইচ ওয়ান অফ ইউ, বাট আই নো ইউ দ্যাট ইউ হ্যাভ বিন ইন দ্য সেম সেশন, and you gave me the permission to speak to you for 1 hour. I'm much grateful for that, through the 10-minute schooler platform, through Ayman's presence. আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু রিইনভেন্ট করেন, টেক অন লিডারশিপ, ডোন্ট ওয়েট ফর দ্য ওয়ার্ল্ড টু চেঞ্জ, ইউ ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সো চেষ্টা করবেন একটু রিইম্যাজিন করতে সবকিছু, হ্যাঁ, রিলুক অ্যাট এভরিথিং দ্যাট ইউ হ্যাভ, ইভেন ইফ ইউ আর এ স্টুডেন্ট, আস্ক কোয়েশ্চেন্স। এমনও হতে পারে, আমি এমন মানুষও জানি, বাড়িয়ে বলছি না, স্টুডেন্ট এই অবস্থায় পড়ে কিন্তু সে এন্টারপ্রেনার হয়ে গেছে, এবং সে বলছে, স্যার আমি ইউনিভার্সিটি ফিরবো কিনা, আই ডু নট নো, বিকজ আই রিয়েলাইজ লাইফের আরো অনেক কিছু করার আছে, ইউনিভার্সিটি ইজ নট দ্য অনলি থিং। এই ব্রেভারি তার মধ্যে তৈরি হয়ে গেছে, এই সাহস এসে গেছে তার মধ্যে। আর প্লিজ বি ওয়ার্নড একটা বিষয়, এটা ওই ডনের সেশনে আমি বলছিলাম, হি হ্যাজ টেকেন ইট অন বোর্ড। একটু আগে যেমন হ্যাবিট ফরমেশনের কথা বলছিলাম, 21 days or 66 days, হোয়াট এভার ইট ইজ, আমরা প্রায় 3-3.5 মাস ধরে একটা প্র্যাকটিসের ভিতরে কিন্তু আছি, উইলিংলি অথবা আনউইলিংলি, আসলে কেউ নয়, আনউইলিংলি আছি, রাইট? বাধ্য করেছে সিচুয়েশন আমাদের। সো ইট ইজ অলমোস্ট গ্যারান্টিড যে ইউ অ্যান্ড আই আর গ্রোয়িং মেনি নিউ হ্যাবিটস। প্লিজ বি কেয়ারফুল, কোনো ব্যাড হ্যাবিট যেন গ্রো না করে, অ্যান্ড ডোন্ট লুজ অল দ্য গুড হ্যাবিটস দ্যাট ইউ হ্যাড টিল February 2020. Yeah, over to you, Ayman. And once again, thank you so much, Ayman. Grateful to you and 10-minute school and all the audience. Yeah. অ্যাবসলিউটলি স্যার। এন্ড আমাদের যারা ভিউয়ার্স আজকে 1 ঘন্টা 12 মিনিট 31 সেকেন্ড ধরে আমাদের সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এন্ড আই সো বিলিভ আজকে যে পয়েন্টার গুলো স্যার আলোচনা করলেন, এটা অনেক মানুষের লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে। সো যারা ছিলেন তারা তো অফকোর্স খেয়াল করেছেন যে জিনিসগুলো কতটা ইম্প্যাক্টফুল ছিলেন। সো প্লিজ আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ওই আইডিয়া গুলো শেয়ার করেন, আজকের এই লাইভ সেশনটা শেয়ার করেন, এবং যত মানুষের কাছে যাবে, দিন শেষে এটাই হলো এই লাইভ সেশনের সার্থকতা। বিকজ আমরা যত বেশি মানুষকে ইম্প্যাক্ট করতে পারবো, তত তাড়াতাড়ি বাংলাদেশটা আস্তে আস্তে ডেভেলপ করবে, এবং সেটাই আমাদের স্বপ্ন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী কোনো সেশনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।